أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নামাজের মধ্যে আমরা যে দরুদ ইব্রাহিমি পড়ি সকলেই একবার মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরশাদ নগর 49 নং ওয়ার্ডের সকল মসজিদ মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার তৃতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম লখতে জিগার আজিজ তুলাবায়ে ইজম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা আজকে আমরা যারা এই মাহফিলে উপস্থিত রয়েছি আমরা প্রতিটি মানুষ এই কথা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই আমাদের আসল বাড়ি আসল গন্তব্যস্থল আসল ঠিকানা এই দুনিয়ার জগৎ নয় প্রশ্ন জাগে তাহলে আমাদের আসল বাড়ি কোথায় আমাদের এই আসল বাড়ি কোথায় এই প্রশ্নের জবাবটি আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাই আমরা যারা ঢাকা শহরে বসবাস করি অপরিচিত কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায় তিনি উত্তরে বলেন আমার বাসা তো ধানমন্ডি কথায় কথায় আবার জিজ্ঞাসা করি আপনার আসল বাড়ি কোথায় তো উনি উত্তরে বলেন আমার আসল বাড়ি তো নোয়াখালী কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায় বলে আমার বাসা তো গুলশান আসল বাড়ি কোথায় আসল বাড়ি তো সিলেট কাউকে জিজ্ঞাসা করি আপনার বাসা কোথায় বলে আমার বাসা উত্তরা আসল বাড়ি কোথায় আসল বাড়ি তো রংপুর প্রথমে বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে এরপর আসল বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে ঢাকার বাইরে দূরের একটা ঠিকানা বলে এমন বলে কি বলে না যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন ঢাকা শহরে কতদিন যাবত আছেন হয়তো বলবে 40-50 বছর হয়ে গেছে যদি জিজ্ঞাসা করেন ঢাকা শহরে ভাড়া থাকেন হয়তো বলবে যে না ভাড়া থাকি না 3-4টা বাড়ি আমার আছে ঢাকায় এবার তাকে প্রশ্ন করেন যে আপনি ঢাকা শহরে 40-50 বছর কাটিয়ে দিলেন 3-4টা বাড়ি নির্মাণ করলেন এরপরেও ঢাকা শহরকে আসল বাড়ি না বলে আপনি নোয়াখালীকে কেন আসল বাড়ি বলছেন ওই মানুষটা একটাই জবাব দিবে যে যদিও ঢাকা শহরেই আমার সবকিছু কিন্তু নোয়াখালী আমার বাপ দাদার ভিটা বাড়ি
অতএব ঢাকা শহরকে আসল বাড়ি বলতে রাজি না, নোয়াখালী আসল বাড়ি। বলেন ঠিক না বেঠিক? বাপ দাদার ভিটা বাড়িকে আমরা আসল বাড়ি বলি, বাস্তবিক অর্থেও তাই। যদি তাই হয় তাহলে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে তাদেরকে থাকতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জান্নাত। আব্বা আম্মার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, বাপ দাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, তাহলে আমাদের মুসলমানদের আসল বাড়ি কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি। এই দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি, আর একজন মুসাফিরের অবস্থা হলো মুসাফির হার পূজা বাসাদ ওয়াতন রায়া দমিদারদ। মুসাফির হার পূজা বাসাদ ওয়াতন রায়া দমিদারদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারদ। একজন কবি বলেন যে একজন মুসাফির সফররত অবস্থায় সে যত ব্যস্ত থাক না কেন, মনের মধ্যে খালি বাড়ির কথা মনে পড়ে, কখন সফর শেষ করব আর কখন আমি বাড়িতে ফিরে যাব। বলেন ঠিক কিনা? যেমন কবি বলছেন, যেমন একটি বুলবুলি পাখি যদি তাকে আপনি শিকার করে নিয়ে আসেন জঙ্গল থেকে, আনার পরে তাকে যত আদর আহ্লাদ করে লালন পালন করেন, যত উন্নত জাতের খাবার তাকে পরিবেশন করেন, যত হাইজেনিক সিস্টেমে তাকে রাখেন, ওই বুলবুলি পাখিটার কিন্তু মন খারাপ, ওর মন ভালো না। মনের মধ্যে সব সময় একটা কথা উঁকি মারতে থাকে, যদি আমি এখান থেকে পরিত্রাণ পেতাম আর আমার আসল বাড়ি জঙ্গলে ফিরে যেতে পারতাম। বলেন ঠিক কিনা? যদি তাই হয় তাহলে আমরা মুমিন মুসলমান, যদি আমার আপনার মধ্যে ন্যূনতম ঈমানটুকু থেকে থাকে, তাহলে এই দুনিয়াটা তো মুসাফির খানা, এখানে তো আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। অতএব আমাদের মনের মধ্যেও ক্ষণে ক্ষণে এই কথা উকি ঝুঁকি মারতে হবে যে কখন এই দুনিয়ার মুসাফিরি জিন্দেগি আমার শেষ হবে আর কখন আমি আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। বলেন ঠিক কিনা? জান্নাত আসল বাড়ি। আব্বা আম্মা জান্নাতে ছিলেন, আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন, তবে চিরদিনের জন্য নয়, সাময়িক সময়ের জন্য। জান্নাত আমাদের কেমন আসল বাড়ি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে একটা ঘোষণা দিবেন, ওই ঘোষণাটুকু আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, তোমাদেরকে এই জান্নাত পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। উরিসতুমুহা, মিরাস হিসেবে দেওয়া হয়েছে। আপনারা জানেন মিরাস বলা হয় বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পদের মালিক সন্তান হয়, এটাকে বলে মিরাস। তো জান্নাতের বাড়িগুলোকেও আল্লাহ পাক আমাদেরকে মিরাস হিসেবে, পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দিবেন। মুহতারাম ভাইও, আজকে আমরা এই যে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, কেন এসেছি? আজকে আমরা এই মাহফিলে এসেছি যেহেতু আমরা দুনিয়ার জগতে মুসাফির, আমাদের আসল বাড়ি তো এই দুনিয়াতে নেই, আমাদের আসল বাড়ি তো জান্নাত। এই জান্নাতের বাড়িটা কোথায় আছে, কত দূরে আছে, কত সহজে আমরা ওই জান্নাতের বাড়িতে গিয়ে পৌঁছতে পারবো, নিরাপদে পৌঁছতে পারবো, কোনো ভেজালে পড়বো না, এই কথাগুলো আমরা উলামায়ে কেরামের জবান থেকে শুনবো এবং ওই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে আমরা অতি নিরাপদে আমাদের বাড়ি জান্নাতে পৌঁছে যাব। এই লক্ষ্যে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। বলেন ঠিক কিনা? যদি তাই হয় তাহলে আমিও আজকে আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতখানা কিছু অংশ তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআনের আলোচনা আর এমনি গতানুগতিক ধারার মাহফিলের আলোচনা তো একরকম হয় না, তো আমি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতখানাকে সামনে রেখে এই নির্ধারিত বিষয়ের উপরে কিছু আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তেলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে আমাকে কিছু হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যদি জান্নাতের বাড়িতে আমি নিরাপদে পৌঁছতে চাই তাহলে প্রথম নম্বরে আমাকে জানতে হবে আমার বাড়িটা কোথায় আছে। ঠিক কিনা? বাড়ির ঠিকানা জানতে হবে।
কি করতে হবে? বাড়ির ঠিকানা জানতে হবে। বাড়ির ঠিকানা না জানলে বাড়িতে সহজে যাওয়া যাবে না, ঠিকানা জানলে সহজে যাওয়া যাবে। আমরা অনেকেই এখন জানি না আমাদের বাড়ির ঠিকানা, জান্নাত কোথায় আছে, কোন দিকে আছে। মুফাসসিরিনে কেরাম আমাদেরকে আমাদের বাড়ির ঠিকানা বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 38 নং আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সহ গ্রহণযোগ্য যত তাফসীরের কিতাব আছে সব কিতাবে আমাদেরকে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের আসল বাড়ি জান্নাতটা আছে কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, বের করে দেওয়ার সময় একটা কথা বলে বের করেছেন। আল্লাহ পাক বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন, আমি বললাম আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে, এই শব্দটা মনে রাখবেন, এই শব্দটার উপরেই আলোচনা নির্ভর করছে। আমার জান্নাত থেকে নেমে যাও, বের হয়ে যাও, এ কথা আল্লাহ বলেননি। কারণ বের হয়ে যাওয়ার আরবি তো হলো খারাজা ইয়াখরুজু খুরুজান, মানে বের হওয়া। আল্লাহ পাক বলেননি কুল নাখরুজু মিনহা জামিআ, যে আমি বললাম আদম হাওয়া আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। না, বের হয়ে যাও এ কথা বলেননি। হাবাতা ইয়াহবিতু হুবুতান, মানে উপর থেকে নিচের দিকে অবতরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও। এই নির্দেশ পাওয়া মাত্রই আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে। আমার এতটুকু কথা যদি আপনাদের বুঝে আসে তাহলে আশা করি সবাই আমার প্রশ্নের জবাব দিতে পারবেন। বলেন তো দেখি, আমাদের আসল বাড়ি জান্নাতটা কোন দিকে আছে? উপরের দিকে আছে। সবাই বলেন, উপরের দিকে আছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে নেমে যেতে বলেছেন, বের হতে বলেননি। মুফাসসিরিনে কেরাম এখান থেকে সন্ধান দিয়েছেন আমাদের আসল বাড়ি জান্নাতটা আছে কোন দিকে? আমরা আছি কোন দিকে? নিচের দিকে। এখন প্রশ্ন হলো, উপরের দিকে কত উপরে আছে? জান্নাত কত উপরে আছে? এই কথাটুকু যদি আমরা নাও জানি আমাদের কিছুই যায় আসে না। কারণ আমাদের সকলের ঈমান আছে, দৃঢ় বিশ্বাস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। বলেন ঠিক কিনা? নাকি তৈরি করবেন? তৈরি করে রেখেছেন, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ দিন দিন নতুন নতুন জন্ম নিচ্ছে। এই নাস্তিক মুরতাদ গুলো মাঝে মধ্যেই ইসলাম, মুসলমান, আল্লাহ, রাসূল এবং আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে এমন এমন কিছু অশালীন মন্তব্য তারা করে যে একজন মুসলমান মাত্রই আমাদের এটা বরদাস্ত করা সম্ভব হয় না। এই নাস্তিক মুরতাদ গুলো ইদানিং এমন কথা খুব ছড়াচ্ছে যে জান্নাত বলতে আসলে কিছুই নাই। আবারও নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি ওই নাস্তিককে প্রশ্ন করেন যে ও নাস্তিক ভাই, জান্নাত বলতে কিছু নাই, এই কথাটা তুমি কেন বলছো, কেন জান্নাতকে অস্বীকার করছো, তো ওই নাস্তিক সাথে সাথে আপনাকে একটা থিওরি শোনাবে। বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। এটা নাস্তিকদের থিওরি। না দেখা জিনিস বিশ্বাস করে না, এজন্য তারা আল্লাহকে দেখে না, আল্লাহকে বিশ্বাসও করে না। না দেখা জিনিস বিশ্বাস করি না, এটা তাদের থিওরি। এজন্য তাদের দাবি হলো যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিমে, আর উপরে যেতে যেতে চাঁদের দেশ, মঙ্গল গ্রহ সবই তো আমরা ঘুরে আসলাম, কই জান্নাতের তো কোনো সন্ধান পেলাম না। এই কারণে জান্নাত বলতে কিছুই নাই, এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিকরা এই যে জান্নাতকে অস্বীকার করছে, থিওরি দিচ্ছে না দেখা জিনিস বিশ্বাস করি না। যদিও নাস্তিক বলে না দেখা জিনিস বিশ্বাস করি না, কিন্তু আমি এমন অনেক প্রমাণ আপনাদের সামনে পেশ করতে পারবো যে তারা অনেক না দেখা জিনিস না দেখেই বিশ্বাস করে, না দেখেও বিশ্বাস করে। মুখে বলে না দেখা জিনিস বিশ্বাস করি না, কারণ কপাল পুড়ে গেছে, আল্লাহকে দেখে না এজন্য বিশ্বাস করে না। কিন্তু আপনি একজন নাস্তিককে যদি প্রশ্ন করেন, ও নাস্তিক ভাই তোমার জান আছে, ও বলবে যে জান না থাকলে আমি বাঁচি কেমনে। আপনি জিজ্ঞাসা করেন জীবনে জানটা কয়বার দেখেছো? জানটা দেখা যায়? জান আছে যে নাস্তিক বিশ্বাস করে না?
করে কি করে না? অবশ্যই করে। তাহলে জান তো না দেখে বিশ্বাস করলো। ভাষাগত শালীনতা অশালীনতা আমি আপনাদের কাছে ক্ষমা চাই, বোঝানোর জন্য বলছি। একজন নাস্তিককে আপনি প্রশ্ন করেন, ও নাস্তিক ভাই, তোমার বাবা আছে নাকি? নাস্তিক বলবে, বাবা না থাকলে আমি দুনিয়াতে আসলাম কেমনে? আপনি নাস্তিককে প্রশ্ন করেন, তুমি যেই মানুষটাকে বাপ ডাকছো, এই মানুষটা তোমার বাপ কেমনে হলো, তুমি কি দেখেছো? হ্যাঁ, দেখেছে? যে যাকে বাপ ডাকছে বাবা কিভাবে হলো সেটা কি সে দেখেছে? দেখে দেখে বিশ্বাস করছে না শুনে শুনে বিশ্বাস করছে? এখন সে যে থিওরি দিল যে না দেখা জিনিস আমরা বিশ্বাস করি না, তাইলে যেই লোকটাকে বাপ ডাকে এই লোকটা কেমনে বাপ হয়েছে এটা তো সে দেখে নাই। তাহলে নাস্তিকের থিওরি অনুযায়ী আমরা বলতে বাধ্য হচ্ছি যে নাস্তিক যেই লোকটাকে বাপ ডাকে এই লোকটা যে তার বাপ, এ ব্যাপারে তার সন্দেহ আছে, তার ডাউট আছে যে এই লোকটা না হয়ে অন্য কেউ আমার বাপ হইতে পারে। আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই তো, কারণ আমাদের দেশে যে সমস্ত নাস্তিক মুরতাদগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে, এগুলো তারা নিজেদের বুদ্ধি বিবেক খাটিয়ে বলে না। ওদের একজন গুরু ছিল আমাদের বাংলাদেশে, এক গুরু ছিল, এক কুলাঙ্গার নারী, নাম তাসলিমা নাসরিন। এই নারী, সে তার বিভিন্ন বইয়ের মধ্যে এই সমস্ত উদ্ভট কথাবার্তা লেখালেখি করত। ও যে সমস্ত কথাগুলো বলে গেছে, লিখে গেছে, বর্তমান সময়ের নাস্তিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওই কথাগুলোই আওড়াচ্ছে। ওই কুলাঙ্গার নারী তার একটা বইয়ের মধ্যে লিখেছে, পেট আমার, আমার পেটে আমি সন্তান ধারণ করব। কোন পুরুষের কাছ থেকে সন্তান নিব না নিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বিবাহ শাদী আবার। যদি বিবাহ শাদীতে বিশ্বাসী না হয়, কোন পুরুষ থেকে সন্তান নিব না নিব ব্যক্তিগত ব্যাপার হয়, তাহলে ওই সন্তান কি বাবার পরিচয় জানবে? এই এলাকায় যে কুকুর আছে না, কুকুর, এই কুকুরগুলোর মধ্যে যে নারী কুকুর যেগুলো আছে, এগুলোকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? কুত্তা তো হলো পুরুষ, তাহলে কুত্তি, কুত্তি না? কুত্তি বুঝেন তো? এই কুত্তি যে একসাথে 5টা 7টা বাচ্চা জন্ম দেয়, আপনি যদি ওই 5-7টা বাচ্চাকে ডেকে একটা একটা করে জিজ্ঞাসা করেন যে এই তোর বাপকে, এই কুত্তির বাচ্চা কি বাপের পরিচয় জানে? বলতে পারবে? আচ্ছা, বাচ্চাগুলো না হয় নাই জানলো, আপনি কুত্তিটাকে ডেকে জিজ্ঞাসা করেন, তুই যে এতগুলো বাচ্চা জন্ম দিলি, তোর এই বাচ্চাগুলার পিতাকে? ওই কুত্তি কি তার বাচ্চার পিতার পরিচয় দিতে পারবে? এই কুত্তির বাচ্চা যেমন পিতার পরিচয় জানে না, কুত্তি নিজেও যেমন তার বাচ্চার বাবার পরিচয় জানে না, এই কুলাঙ্গার বেহায়া বেশরম তাসলিমা নাসরিন আর তার প্রেতাত্মা বর্তমান সময়ের নাস্তিক মুরতাদগুলো, এরাও তাদের বাবার পরিচয় জানে না। আমি ওদের সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে এই নাস্তিক মুরতাদগুলো যে জান্নাতকে অস্বীকার করছে, যে জান্নাত বলতে কিছু নাই, এই নাস্তিকদের জবাব দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু উপরের দিকে যেতে চাই। জান্নাত কোথায় আছে, আসল বাড়িটা কোথায় আছে একটু খুঁজতে চাই। আপনারা কি আমার সাথে যেতে রাজি? তাহলে চলেন আমরা আমাদের বাড়ির খুঁজে উপরের দিকে যাই। দিনের বেলা আপনি আকাশের দিকে তাকান, তাকালে দেখবেন একটা সূর্য দেখা যায়। এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান, কিন্তু আপনারা সবাই জানেন সূর্যটা কি এত ছোট না। বিজ্ঞান ধারণা করছে যে এই সূর্যটা এই 20 কোটি বর্গ মাইল এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, এত বিশাল সূর্য, কিন্তু দেখা যায় একটা ভাতের প্লেটের মতো। এত ছোট কেন দেখা যায়? কথা বলেন। অনেক উপরে, অনেক উপরে। এই কারণে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ সূর্যটাকে দেখা যায় এত ছোট। প্রশ্ন হলো কত উপরে আছে? বিজ্ঞানের ধারণা এই জমিন থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত উপরে? 9 কোটি 30 লক্ষ মাইল। খালি মুখে মুখে বলবেন না, একটু কল্পনার জগতেও যাইতে থাকবেন, যাইতে হবে, তাহলে আল্লাহর কুদরত বুঝে আসবে। সূর্য কত উপরে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। আচ্ছা, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আমরা গেলাম সূর্যের দেশে, কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? তাইলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি? এবার সন্ধ্যার সময় আপনি আসমানের দিকে তাকান, দেখবেন ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এগুলো কি?
তারা। এই আকাশের তারকাগুলো দেখতে মনে হচ্ছে জোনাকি পোকার মতো, আসলে কি এত ছোট না আরো বড়? এই তারকাগুলো কত বড় এবার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। বিজ্ঞান এখানে এসে একেবারেই অক্ষম, তবে কিছুটা ধারণা তারা এতটুকু করছে যে আকাশের এক একটা তারকা এই পৃথিবীর চেয়ে নয়, বরং সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল এক একটা তারকা, সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল তারকা দেখা যায় জোনাকি পোকার মতো, এত ছোট কেন দেখা যায়? আরো উপরে, আরো উপরে। এখন প্রশ্ন হলো তারকাগুলো কত উপরে আছে? তারকাগুলো এই জমিন থেকে কত উপরে আছে? বিজ্ঞানের কাছে আপনি প্রশ্ন করেন, বিজ্ঞান বলবে যে আমরা তো খুঁজে বের করতে পারছি না, তবে অনেক চেষ্টা তদবির করে একটা তারকা তারা আবিষ্কার করেছে এই পৃথিবীর সবচাইতে কাছে, সবার নিচে যেই তারকাটা, সবার নিচে পৃথিবীর একেবারেই কাছে এই তারকাটা সম্পর্কে, এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। বিজ্ঞানের নাম প্রক্সিমা সেন্টারাই, সবার নিচের তারকা। এটার দূরত্ব সম্পর্কে বিজ্ঞানের ধারণা, এই জমিন থেকে সবার নিচে যেই তারকাটা আছে এটার দূরত্ব হলো 25 লক্ষ কোটি মাইল উপরে। 25 লক্ষ কোটি মাইল উপরে সবার নিচের তারকাটা। এবার প্রশ্ন হলো উপরের তারকাগুলো কত উপরে আছে? এখানে এসে বিজ্ঞান সারেন্ডার করেছে, কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা দেই। তাফসীরে রুহুল বায়ানে আছে, তাফসীরে রুহুল বায়ানে এ সম্পর্কে একটা ধারণা দেয়া হয়েছে। এটা বোঝার জন্য আগে আরেকটা কথা বুঝতে হবে। এই যে আমাদের স্টেজে লাইট জ্বলছে, প্যান্ডেলের নিচে লাইট জ্বলছে, এই যে আলো, এই আলো যখন আমরা জ্বালাই সাথে সাথে এই আলোটা জায়গায় বসে থাকে না, দৌড় দেয়, দৌড় দেয়। আপনি একটা টর্চ লাইট অন করবেন, সাথে সাথে আলোটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকবে না। এখানে লাইটটা অন করলেন, ওই দেয়ালের গায়ে আলো দেখা যাবে, ঠিক কিনা? তাইলে এই আলোটা কি দৌড় দিয়ে গেল না? এই যে আলো দৌড় দিল, এখানে অনেক বিজ্ঞানের ছাত্ররা আছেন অবশ্যই, আপনারা বলেন তো দেখি, এই যে আলোটা দৌড় দিল ঘন্টায় নাকি সেকেন্ডে কত মাইল এই হিসাব করা হয়? সেকেন্ডে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যেতে পারে। 1 সেকেন্ডে, তার মানে চোখের পলকে। একটা পলক দিবেন আপনি চোখের, এই একটা পলক মারবেন আর আলো দৌড় দিয়ে কত দূর চলে যাবে? 1,86,000 মাইল দূরে চলে যাবে। মুহতারাম ভাইও, এবার তাফসীরে রুহুল বায়ান খুলেন। তাফসীরে রুহুল বায়ানে আছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই আকাশের তারকাগুলোকে সৃষ্টি করেছিলেন, ওই দিন আকাশের তারকাগুলো প্রত্যেকেই তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। কবে ছেড়েছে? যেই দিন তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন এই তারকাগুলো কবে সৃষ্টি করা হয়েছে এটা পৃথিবীর কেউ বলতে পারে না। কত হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন, কত হাজার বছর পার হয়ে গেছে, আমরা কেউ বলতে পারি না। যেদিন এই তারকাগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই দিন প্রত্যেকটা তারকা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে, আর ওই আলো দৌড় শুরু করেছে। এই যে দৌড়টা মারলো, কত মাইল স্পিডে দৌড় দিয়েছে? ঘন্টায় না সেকেন্ডে? সেকেন্ডে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল, এর পরের সেকেন্ডে আর 1,86,000 মাইল। এইভাবে এই গতিতে ওই আলো দৌড় শুরু করেছে। আজও সেই আলো পৃথিবীর দিকে এই গতিতে দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে। আজ পর্যন্ত ওই আলো পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। অতএব ধারণা করে দেখুন যে আকাশের তারকাগুলো কত উপরে আছে। এই যে এত উপরে তারকাগুলো আছে, আপনি না হয় ওখানে গেলেন, কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর আছে? তাইলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি? ক্লান্ত হয়ে গেছেন? আচ্ছা, তাহলে এবার শুনেন, এই জমিন থেকে সবার উপরে যেই তারকাটা আছে, এর উপরে আর তারকা নেই। এই জমিন থেকে সবার উপরে যেই তারকাটা আছে, ওই তারকা পর্যন্ত যেই পরিমাণ পথ আপনাকে পাড়ি দিতে হবে, সবার উপরের তারকাটা পাড়ি দিয়ে আরো ঠিক এই সমান রাস্তা যদি আপনি উপরে পাড়ি দিয়ে, মহাশূন্য পাড়ি দিয়ে উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানের তলা। আসমান দেখা যায়? হ্যাঁ, আমরা না কথায় কথায় বলি যে ওই যে আসমান দেখা যায়। আকাশ নিয়ে কত কবিতা লিখি, হ্যাঁ, কিন্তু পৃথিবীর কেউ কোনোদিন আকাশ দেখেনি। এজন্য তো
পৃথিবীতে যুগে যুগে যত অমুসলিম বিজ্ঞানীরা এসেছে সবাই আকাশকে অস্বীকার করে দিয়েছে, বলেছে আসমান বলতে কিচ্ছু নেই, আসমান বলতে কিচ্ছু নেই। আছে না নাই? কয়টা? ওরা অস্বীকার করলো কেন? একটা গল্প বলবো। আমি তখন হেফজ পড়ি, হেফজখানায় রংপুর। আমাদের ওস্তাদ খুব রাগী ছিলেন, পুলিশের ইমাম ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। ওই উস্তাদের জুতার বাড়ি আমার পিঠে আছে, অসংখ্য জুতার বাড়ি। আজকে যারা হেফজ পড়েছ, ছাত্ররা আছো, তাদের উদ্দেশ্যে বলছি, ওই উস্তাদের জুতার বাড়ি আছে, তাও আবার এই সাধারণ জুতা, স্যান্ডেল না। উনি তো পুলিশের ইমাম ছিলেন, পুলিশের বুট পায়ে দিতেন। এমনি তো আমাদের মতো এই লেবাসেই ছিলেন, এখনো আছেন। পুলিশের জুতা যেহেতু সরকারিভাবে উনি পাইতেন, ওই পুলিশের বুট পায়ে দিতেন। ওই বুটের বাড়ি আমার পিঠে আছে। এমন এমন অপরাধে এই বাড়িগুলো খেয়েছি, ওটা শুনলে আপনারা বলবেন যে ওই লোকটা খুব জালেম ছিল, আপনাদের কাছে মনে হবে। কিন্তু আমার 100% দৃঢ় বিশ্বাস যে ওই জুতার বাড়ি আজকে আমাকে এই চেয়ারে বসিয়েছে। আমি কসম করে বলতে পারবো। ছোট্ট ছোট্ট অপরাধে খুব রাগী ছিলেন, তার কাছে আমরা হেফজ পড়েছি, এখনো তিনি আছেন। আলহামদুলিল্লাহ, উনি আমার শ্বশুর। উনি আমাদেরকে একটা গল্প শুনিয়েছেন। মাঝে মধ্যে এরকম উপদেশমূলক কথা বলতেন, মাঝে মধ্যেই পিটাইতেনও বেশি, আদরও করতেন বেশি। আর এখন তো জুতা দূরের কথা, ছোট্ট একটা ব্যাট দিয়ে বাড়ি মারলে ছাত্রেরও প্রতিবাদ শুরু হয়ে যায়, গার্ডিয়ানও এলাকার নেতাদেরকে নিয়ে মাদ্রাসায় চলে আসে। আলেম কেমনে তৈরি হবে? এমনি আলেম তৈরি হবে না। এই জন্য তো আগে যত বড় বড় আলেম তৈরি হতো, এখন হয় না। এই কারণে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। তো ওই উস্তাদজি আমাদেরকে গল্প শোনালেন। এক বুড়ি, তার একটা পুত্র সন্তান ছিল দুনিয়াতে, আর কিচ্ছু না, কেউ নাই। তো ওই পুত্র সন্তানকে উনি বিয়ে করিয়েছেন। পুত্রবধূ সর্বসাকুল্যে 1.5 হাত লম্বা। কত লম্বা? 1.5 হাত লম্বা মানুষকে কি বলেন আপনারা? খাটো তো এটা বইয়ের ভাষা, আপনাদের আঞ্চলিক কোনো ভাষা নাই। বাইটটা, এটা সুন্দর শব্দ, বাইটটা। তো এই বউ ছিল 1.5 হাত লম্বা, বাইটটা, বাইটটা বউ। এখন শাশুড়ি বউকে খুব আদর করে, খুব আদর করে। একদিন শাশুড়ি আম্মা পাকঘরে চুলায় রান্না চড়িয়েছে। এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি। তরকারিতে পানি ঢালবে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। বাইটটা বউকে ডাকলেন, বৌমা এই কলসিটা নিয়ে যাও, এই পেছনে পাকঘরের পেছনে পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে আসো। চুলায় কিন্তু তরকারি, তাড়াতাড়ি নিয়ে আসো। বৌমা পানি আনতে গেছে। পানি আনতে সময় লাগে সর্বসাকুল্যে 2 থেকে 3 মিনিট। 30 মিনিট পার হয়ে গেছে, বৌমা আর পানি নিয়ে আসে না। বুড়ি খুব রাগে চিৎকার করে বললেন, বৌমা পানি আনতে লাগে 3 মিনিট, 30 মিনিট গেল, পানি যে নিয়ে আসছো না, মরলে নাকি? আজকে কিন্তু আর খাবার কপালে জুটবে না, তরকারি কিন্তু পুড়ে ছাই। বৌমা পাশের ঘর থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা আমি তো 3 মিনিটেই পানি নিয়ে এসেছি, তাহলে দিচ্ছ না কেন? বলে, আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হলো? আম্মা আপনি যে বিয়ের সময় আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন, এই চেইনটা তো ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। শাশুড়ি আম্মা বলে যে, আহারে বৌমা কলসির মধ্যেই তো পড়েছে। আমি নিজ চোখে দেখলাম কলসির ভিতরে পড়েছে। তাহলে এক কাজ করো, তুমি কলসির মুখ দিয়ে হাতটা ভরে দাও, কলসির তলা থেকে চেইনটা তুলে নাও, এরপরে পানিটা চেঞ্জ করে নিয়ে আসো, আর 3 মিনিট লাগবে, এতক্ষণ কি করছো? বৌমা পাশের ঘর থেকে বলে যে, আম্মা আপনি এখন যেই কাজটা করতে বললেন, আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি, আমি তো ওই কাজেই ব্যস্ত। কিন্তু আম্মা বড় আশ্চর্য রকমের কলসি, এই কলসিটা তো তলা নাই। শাশুড়ি আম্মা পাকঘর থেকে চিৎকার দিয়ে বলে যে, আহারে বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় আছে, তুই যে বাইটটা বউ, তোর হাত খাটো। বলেন ঠিক কিনা? তো যে সমস্ত বিজ্ঞানীরা বলে আসমান নাই, আসমানের জায়গায় আসমান ঠিকই আছে, ওই বিজ্ঞানীদের বিজ্ঞানের হাত খাটো। এজন্যে পৃথিবী বিখ্যাত মুসলিম বিজ্ঞানী, মুসলিম দার্শনিক মহাকবি আল্লামা ইকবাল, নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন। বিজ্ঞানের পেছনে দৌড়ানোর পরে শেষ জীবনে এসে বুঝে আসলো যে বিজ্ঞান মানে একটা ধোঁকা, বিজ্ঞান মানে একটা মরিচিকা।
সকালে এক থিওরি খুব জোরে সোরে দিবে, দুপুরবেলা বলবে আগের থিওরি ভুল, এই নতুনটা ঠিক। বিকেল বেলা বলবে আগের দুটোটা ভুল, এরপরেরটা ঠিক। ঠিক না বেঠিক? বিজ্ঞান এক সময় খুব জোরে সোরে দাবি করেছে যে আমরা অনেক গবেষণা করে আবিষ্কার করেছি সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, বলে নাই? এরপরে মাঝখানে কিন্তু অল্প সময়ের জন্য কিছু বিজ্ঞানী আবার এই আওয়াজ তুলেছিল যে না, আগের বিজ্ঞানীদের থিওরি ভুল, আসলে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। বর্তমান সময়ের বিজ্ঞানীরা প্রায় সকলেই একমত, বলে যে আগের দুদল বিজ্ঞানীর থিওরি ভুল। বলে সঠিক কি? সঠিক হলো সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আমার তো ভয় হয় যে অল্প দিনে আরেক দল বিজ্ঞানী এসে খুব জোরে সুরে দাবি করে বলবে আগের তিন দল বিজ্ঞানীর থিওরি ভুল। বলে তাহলে সঠিকটা কি? সঠিক হলো একটাও ঘুরে না। তো বিজ্ঞান মানেই হচ্ছে মরীচিকা। এজন্য আল্লামা ইকবাল সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন। জীবনের শেষ মুহূর্তে এসে যখন দেখলেন যে বিজ্ঞানের কোনো স্থিরতা নাই, এক একবার এক এক কথা বলে, তখন তিনি আত্মসমর্পণ করলেন। পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছেন, কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। अब जुनू से काम लूंगा मेरा है तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। ও রব্বুল আলামিন, বিজ্ঞানের পিছনে সারাটা জীবন দৌড়াইলাম। একবার বিজ্ঞান বলে আসমান আছে, আরেকবার বলে নাই, একবার বলে সূর্য ঘুরে, আরেকবার বলে পৃথিবী ঘুরে। এক এক সময় এক এক থিওরি দেয়। রব্বুল আলামিন, আমি বুঝে ফেলেছি বিজ্ঞান মানেই ধোঁকা। আমি আর এখন আমার আকল বুদ্ধি বিবেকের পিছনে দৌড়াতে চাই না। রব্বুল আলামিন, এখন আপনার কাছে দরখাস্ত, আব জুনু সে কাম লুঙ্গা মেরা হে তাহकीक में, আকল কে পিছে বহুত হি ওয়াক্ত জায়ে কর চুকা। আমার আকল বুদ্ধি বিবেকের পিছনে জীবনের অধিকাংশ সময়টুকু আমি বরবাদ করে দিয়েছি। এখন আপনার কাছে দরখাস্ত, আপনি আমাকে আপনার ওই সমস্ত খাস বান্দাদের মধ্যে শামিল করে নেন যাদেরকে দুনিয়াবাসী আপনার পাগল বলে আখ্যায়িত করেছে। তাহলে আসমান আছে না নাই? কোন পর্যন্ত গেলেন? আসমানের তলা ভুলে গেছেন? এখন এই প্রথম আসমানের তলা পর্যন্ত যে গেলাম, আসল বাড়ির কোনো সন্ধান পাওয়া গেছে? তাইলে আরো উপরে চলেন। এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, প্রথম আসমানটা মোটাও ঠিক এই পরিমাণ। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ। এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন। তৃতীয় আসমান আবার মহাশূন্য, চতুর্থ আসমান আবার মহাশূন্য, পঞ্চম আসমান আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান আবার মহাশূন্য, এরপর সপ্তম আসমান। এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই পরিমাণ রাস্তা পাড়ি দিয়ে যদি আপনি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি, আসল ঠিকানা, জান্নাতের সন্ধান আমাদেরকে বলে দিচ্ছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি জান্নাত নামের যেই বিশাল বাড়ি নির্মাণ করে রেখেছি, এই বাড়িটি আমি তৈরি করেছি সিদরাতুল মুনতাহার নিকটে। বাড়ির সন্ধান পেয়ে খুশি না বেজার? তো সুবহানাল্লাহ, তো আসতে কেন? বাড়ির সন্ধান পেয়েছেন? আসল বাড়ির সন্ধান পাওয়া গেল তো? কোন দিকে? কোন জায়গায়? সিদরাতুল মুনতাহার নিকটে। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহার নিকটে। বাড়ির সন্ধান তো পাইলাম, এখন আমাদের জানা দরকার বাড়িতে সহজে যাব কি করে। ঠিক কিনা? বাড়িতে যাব কি করে এটা আমাদের জানা দরকার। এটা হলো আসল ওয়াজ। এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা তো ভূমিকা, এই এখন থেকে ওয়াজ শুরু। তবে ওয়াজ শুরু করার আগে আরো দু একটা কথা বলতে চাই, শুনতে রাজি? বাড়ির সন্ধান তো পাইলাম, কিন্তু বাড়িটা কত বড় এটা একটু জানতে মনে চায় না? ওই বাড়িতে যাওয়ার জন্যই তো এত কষ্ট, ঠিক কিনা? বাড়িটা কত বড়। আচ্ছা, এই সিদরাতুল মুনতাহার নিকটে আপনাদের কাছে একটা বিচার দেই আর কি, ওই নাস্তিকগুলোর বিরুদ্ধে।
এই সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ পাক যেই বাড়িটা আমাদের জন্য তৈরি করেছেন জান্নাত নামের, এই ঢাকা শহরের শাহবাগ চত্বরে বসে বসে বুঝি ওই বাড়ি দেখা যাবে? হ্যাঁ, এই দুনিয়ার জগতে তারা ওই বাড়িকে বিশ্বাস করলো না, জান্নাতকে বিশ্বাস করলো না, অস্বীকার করলো, কপাল পড়ে গেছে। পরকালেও তারা জান্নাতের কোনো খোঁজ খবরই পাবে না। আমরা এই বাড়িকে না দেখে বিশ্বাস করেছি, এই বাড়ির সন্ধানও আমরা পেয়েছি। ইনশাআল্লাহ আমরা পরকালীন জীবনে এই বাড়ির মালিক হবই হব ইনশাআল্লাহ। মুহতারাম ভাইও, বাড়িটাতে যাব, বাড়ির জন্য এত কষ্ট করছি, তো বাড়িটা কত বড় এটা একটু জানতে মনে চায় না? জান্নাতের বাড়িটা কত বড় এটা জানার জন্য আগে ছোট্ট দুইটা ঘটনা শুনতে হবে। এই ঘটনা দুইটা আপনি পাবেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাবের মধ্যে। শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহির তাকরীর সম্বলিত কিতাব। এই কিতাবের মধ্যে এই ঘটনা দুইটি আছে। প্রথম ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ধরে বসলেন, ভাই জিবরাইল, আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন, এতবার আসেন, কোত্থেকে আসে জিবরাইল আলাইহিস সালাম? আসমান থেকে। কোত্থেকে বলেন না? আসমান থেকে আসে। তো এই আসমান কত দূরে, কত দূরে, এটা তো কল্পনা করারও যোগ্যতা আমাদের নেই। এখান থেকে আপনি যে এত ঘন ঘন আমার কাছে আসেন, মুহূর্তের মধ্যে আসেন যান, আসেন যান, আপনার চলার গতি কত, কত দ্রুত আপনি চলতে পারেন? কে জিজ্ঞাসা করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে? জিবরাইলকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন মাখলুক এটা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না, তবে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই, ওখান থেকে আপনি শুধু আন্দাজ করবেন যে আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন, ঠিক আছে শোনান। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। নবীজি বলেন যে হ্যাঁ, এটা তো আমি আপনার মাধ্যমেই জেনেছি। কুয়া চিনেন তো? এই কুয়ার মধ্যে যদি আপনি একটা বাচ্চাকে ছেড়ে দেন, এই বাচ্চাটা কুয়ার পানি পর্যন্ত পৌঁছতে কয়দিন সময় নেবে? 1 থেকে 2 সেকেন্ড, ঠিক কি না? এর বেশি লাগবে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, না ছেড়ে দিবে? ছেড়ে দিয়েছে। তখনও আমি কোনো একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। কোথায়? সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো? একটু আগেই তো বললাম। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে স্পর্শ না করে। ইয়া রাসূলুল্লাহ, আমি নির্দেশটা পেলাম ইউসুফকে ছেড়ে দেওয়ার পরে, ছিলাম সিদরাতুল মুনতাহায়। নির্দেশ পাওয়া মাত্র সিদরাতুল মুনতাহা থেকে, 7 আসমানের নিচে না উপরে, সিদরাতুল মুনতাহা থেকে এসে আমি আমার একটা ডানা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম, তখনও পর্যন্ত ইউসুফের পা কুয়ার পানিতে পৌঁছতে পারে নাই। অতএব আপনি এবার বুঝে দেখুন যে আমি কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন যে হ্যাঁ বুঝলাম। এবার নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আরেকটা প্রশ্ন করলেন, জিবরাইল, আপনি যে আমার সাথে এতবার দেখা সাক্ষাৎ করলেন, আসলেন গেলেন, আপনি তো সব সময় খালি মানুষের রূপ ধরে আসেন। নবীজির কাছে জিবরাইল আসতেন কার রূপ ধরে? নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা তার রূপ ধরে বেশি আসতেন। অনেক সময় অপরিচিত মানুষের রূপ ধরেও আসতেন। নবীজি বললেন, জিবরাইল, আজকে আমি আপনাকে মানুষের রূপে দেখতে চাই না, আপনার আসল রূপে আমি দেখব এবং মাথা থেকে পা পর্যন্ত পুরাটা একসাথে দেখব। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে বসে আপনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা আসল রূপে দেখবেন, এটা যে সম্ভব না। নবীজি জানতে চাইলেন কেন সম্ভব না? জিবরাইল বলেন, সম্ভব না এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে এত বিশাল একটা বডি দিয়েছেন, এই ছোট্ট পৃথিবীতে আমার পুরাটা বডি জায়গা হবে না, আমার বডি এখানে জায়গা হবে না, আমি কি করে আপনাকে দেখাবো। তবে আপনি যেহেতু দেখতে চেয়েছেন, অতএব আপনি একটু আসমানের দিকে তাকান। নবীজিকে আসমানের দিকে তাকানোর অনুরোধ করে জিবরাইল আমিন চলে গেলেন। কিছুক্ষণ পর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? নবীজি বলেন যে, না, তেমন কিছুই তো দেখিনি। কিছুই দেখেননি? হ্যাঁ, এতটুকু দেখেছি, আসমানটা একেবারে সাদা ছিল, ফর্সা ছিল। হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন তো দেখছি যে আবার আগের মতো ফর্সাই আছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ তো অন্ধকার হয়নি, যেমনটি ছিল তেমনটি আছে। আমি আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য আমার একটা ডানা দিয়ে পুরাটা আসমান একটু ঢেকে ধরেছিলাম। কয়টা ডানা দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমার এক ডানা দিয়ে পুরা আসমান ঢাকা যায়, এরকম ডানা আমার বডিতে একটি দুটি নয়। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাসিয়ার মধ্যে আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি বা হাওয়ালায়ে আহাদিস তিনি লিখেছেন, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমার এক ডানা দিয়ে পুরা আসমান ঢাকা যায়, এরকম ডানা আমার বডিতে আল্লাহ পাক একসাথে 600 ডানা ফিট করে রেখেছেন। তাইলে যেই বডির মধ্যে এত বিশাল বিশাল 600 ডানা ফিট করা, এই বডিটা কি এই পৃথিবীতে জায়গা হবে? এই দুইটা ঘটনা আপনাদের সামনে পেশ করলাম কি জন্য? জান্নাত কত বড় বোঝানোর জন্য। মনে আছে জান্নাতটা কত বড়? এবার শুনেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? আশরাফ আলী থানভীর নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনি যে এত বিশাল একটা জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতটা তো আপনি আপনার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য তৈরি করেছেন। আমাদের ফেরেশতাদেরকে তো আপনি জান্নাত দিবেন না। আপনাদের জানা থাকা দরকার, ফেরেশতারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। তাদের জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীদের মতো ফেরেশতাদেরকে এক সময় শেষ করে দিবেন, ভ্যানিশ করে দিবেন। এই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের জন্য। সবাই বলেন, কাদের জন্য? সবাই বলেছেন কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। হযরতে জিবরাইল বললেন, রব্বুল আলামিন, আপনি তো আমাদের ফেরেশতাদেরকে জান্নাত দিবেন না, সেটা আপনার ব্যাপার, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনের মধ্যে আজকে একটা শখ জাগলো, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, আমি পুরাটা জান্নাত একটু ঘুরে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, জিবরাইল, আমি আমার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য যেই জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা এত বিশাল, এত বিশাল, এত বিশাল, তুমি জিবরাইলের পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না। হাকিমুল উম্মাত লিখেছেন, হযরতে জিবরাইল বললেন, রব্বুল আলামিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ পাক বলেন, যাও, অনুমতি দিলাম। আল্লাহ পাকের অনুমতি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এই উড়ালটার ধরন কেমন ছিল বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনিয়েছি। উড়ালটা কি ঠেলা গাড়ির গতিতে ছিল না রেলগাড়ির গতিতে ছিল? এটা কত গতিতে ছিল এটা বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনাইলাম। এই যে জিবরাইলের চলার গতি, এই গতিতে তিনি উড়ালটা দিলেন। বডিটা কত বিশাল তাও তো মনে আছে, 600 ডানা মেরে এই গতিতে তিনি উড়লেন। এক বর্ণনা মতে 70 বছর, আরেক বর্ণনায় আছে 70,000 বছর তিনি উড়লেন। এই যে 70,000 বছর উড়লেন, রাস্তায় জিবরাইলের ঘুম ধরেছিল, পেশাব পায়খানার হাজত হয়েছিল, পেটে ক্ষুধা লেগেছিল। হ্যাঁ, আমরা তো সফর করলে এখান থেকে রংপুর গেলে রাস্তায় 3-4 বার হোটেলে দাঁড়াইতে হয়, পেশাব ধরে, আরেকবার আবার ঘুম ধরে, আবার নাস্তা খাইতে হয়, কত কাজ, তাই না? জিবরাইল যে 70,000 বছর উড়লেন, মাঝখানে কোথাও তো কোনো রেস্ট নেন নাই, নিয়েছেন? নন স্টপ 70,000 বছর তিনি উড়লেন, কিন্তু জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পেলেন না। তখন দেখছেন যে আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, চারদিকে খালি অথই, খালি এই খোলা জায়গা, চলছে আর চলছে, কোনো কুল কিনারা নাই। তো এক জায়গায় বসে পড়লেন। বসে গিয়ে এবার জিবরাইল বলছেন, রব্বুল আলামিন, আপনি যেহেতু বলেছেন সম্ভব না, তাই কি আর সম্ভব?
এতক্ষণে তো জিবরাইল বলছেন রব্বুল আলামিন আপনি যখন বলেছেন সম্ভব না তখনই তো আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার পক্ষে পুরাটা ঘোরা সম্ভব না, কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখলাম যে আমাকে যে আপনি এত গতি দিলেন, এত বিশাল বডি দিলেন, এই গতি দিয়ে আমি কত দূর আসতে পারি। কিন্তু আশ্চর্যের ব্যাপার ৭০,০০০টা বছর উঠলাম, আমি তো কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। রব্বুল আলামিন আপনার কাছে শেষ দরখাস্ত, আমি যে ৭০,০০০ বছর এভাবে উঠলাম, আমি কত দূর আসলাম আর সামনে কত দূর আছে আমাকে এটা একটু বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যে ৭০,০০০ বছর উড়েছো, জান্নাতের খুঁটি কয়টা পেয়েছো? রব্বুল আলামিন এই মাত্র 2টা খুঁটি পাইলাম। আল্লাহ পাক বলেন, জিবরাইল এমন অসংখ্য অগণিত খুঁটি এখনো সামনে রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জান্নাত আল্লাহ পাক কাদের জন্য তৈরি করেছেন? সবাই বলেন কাদের জন্য? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চায় হাত উঠায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এখন ওয়াজ শুরু। কেমনে যাব, সহজে কিভাবে যাওয়া যাবে, এটার একটা প্রক্রিয়া বের করতে হবে না? নাইলে আপনি কি ওয়াজ নিয়ে বাড়িতে গেলেন, এগুলো শুনে লাভ কি? এটা তো শুধু আমি ভূমিকা হিসেবে বললাম। আসল ওয়াজ এখন থেকে শুরু। কিভাবে যাওয়া যাবে শুনতে রাজি? সহজে কিভাবে যাওয়া যায়, সহজে কিভাবে যাওয়া যায়। দেখেন জান্নাত আছে কোন দিকে, আমরা কোন দিকে? এখন নিচ থেকে উপরে উঠার একটা বুদ্ধি বের করে চলেন। একটা মানুষ ধরেন নিচে পড়ে গেছে, গর্তের নিচে কুয়ার তলায় পড়ে গেছে। এখন এই মানুষটা উপরে উঠতে চায়, এখানে আপনাকে 4টা শর্ত পুরা করতে হবে। কয়টা? এই যে এখন থেকে ওয়াজ মুখস্থ করেন, আগের গুলো ভুলে গেলে আমার কোনো আপত্তি নেই, এখন থেকে ভুলা যাবে না। কয়টা শর্ত? এই মানুষটাকে উপরে তুলতে শর্ত কয়টা পুরা করতে হবে? 4টা। 1 নাম্বার হইলো এই কুয়ার মধ্যে একটা রশি ছাড়তে হবে না? 2 নাম্বার শর্ত হলো রশিটা মজবুত হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত হলো নিচের মানুষটা রশিটাকে শক্ত করে ধরা লাগবে। ঠিক কিনা? যদি গাউরা টাইপের হয় যে না রশি টশি আমি ধরুন না, উপরে উঠুন, ও কিয়ামত পর্যন্ত উঠতে পারবে, রশি ধরা লাগবে কিনা? লাগবে। 4 নাম্বার শর্ত হলো যখন নিচের মানুষটা শক্ত করে রশিটা ধরলো, এবার উপর থেকে রশি ধরে টান মারা লাগবে। ঠিক কিনা? এই 4 শর্ত পাওয়া গেলে নিচের মানুষটাকে উপরে উঠানো যাবে। আর যদি এই 4 শর্তের কোনো একটা শর্ত না পাওয়া যায়, তাইলে এই মানুষটা উপরে উঠতে পারবে না। যদি তাই হয় তাহলে আমরাও তো আমাদের আসল বাড়ি জান্নাত থেকে অনেক নিচে পড়ে আছি, জান্নাত তো অনেক উপরে। এখন আমরা যদি আমাদের আসল বাড়িতে যেতে চাই, এখানেও 4টা শর্ত লাগবে। কয়টা? 1 নাম্বার হলো জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়া লাগবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো রশিটা মজবুত হওয়া লাগবে। 3 নাম্বার হলো আমাদের সবাইকে মিলে ওই রশিটা কি করতে হবে? শক্ত করে ধরতে হবে। 4 নাম্বার হলো যখন ধরবো, এবার আল্লাহ পাক দয়া করে মায়া করে রশি ধরে টান মারতে হবে। তাইলেই আমরা কোথায় পৌঁছতে পারবো? আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারবো। এবার আসেন আমি ওই রশিটার সন্ধান দিচ্ছি। কারণ উপরে উঠতে গেলে তো 2টা পদ্ধতি থাকে। আপনি 100 তলার ছাদে উঠবেন, একদিকে সিঁড়ি আরেকদিকে লিফট, আপনি কোনটাতে উঠবেন? হ্যাঁ, লিফটে উঠবেন। বুদ্ধিমান মানুষ লিফটে উঠবে, সিঁড়ি দিয়ে বেয়ে কেউ 100 তলায় উঠতে চাইবে না। এজন্য আমি আপনাদেরকে ওই লিফটের সন্ধান দেওয়ার জন্য সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম বলেন, আয়াত নাম্বার বলেন। হ্যাঁ, এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, এই সূরা আলে ইমরানের কত নম্বর আয়াতের তাফসির চলছে? 103 নম্বর আয়াত। এবার শুনেন, আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দুনিয়ার মানুষ শক্ত করে ধরো, ইতাসিমু, শক্ত করে ধরো। উলামায়ে কেরাম জানেন ধরার আরবি ইতাসিমু না, ধরার আরবি তো খুজু, আখাযা ইয়াখুযু, আখযান মানে ধরা। আল্লাহ পাক কিন্তু খুজু বলেন নাই, আল্লাহ পাক বলেছেন ইতাসিমু, শক্ত করে ধরো। খালি ধরলে হবে না, নরমাল করে ধরলে হবে না, কি করে ধরতে হবে? ইতাসিমু, শক্ত করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। হাবলুন মানে রশি, হাবলুন মানে কি? হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। আল্লাহ পাক বলছেন ইতাসিমু
বিহাবলিল্লাহ, ও দুনিয়ার মানুষ শক্ত করে আল্লাহর রশিটা ধরো, জামিআন সবাই মিলে ধরো, ওয়ালা তাফাররাকু আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে কোনো বিচ্ছিন্ন হয়ে যেও না। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কি ধরতে বলেছেন? কি ধরতে বলেছেন? কার রশি? কার রশি? আল্লাহর রশি ধরতে বলেছেন। পরিষ্কার কথা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক সম্পর্কে আপনাদের কি ধারণা? আল্লাহ পাক কোন রশি টশি না ছেড়েই ধরতে বলেছেন? হ্যাঁ, না ছেড়েই ধরতে বলেছেন? না ছেড়েছেন? নিঃসন্দেহে ছেড়েছেন, নিঃসন্দেহে ছেড়েছেন। রশি না ছেড়ে যদি কুয়ার তলায় একটা মানুষ হাউমাউ করে কাঁদছে, মা গো গেলাম গো মরলাম গো আমাকে উঠাও গো, এখন উপর থেকে আপনারা কেউ একটা রশিও ছাড়েন না, আর বলেন যে রশি ধর রশি ধর, তাইলে ওর সাথে ঠাট্টা করা হবে না? ও তো এমনি মরে, আর কোন রশি ধর, ঠাট্টা করেন। আল্লাহ কি আমাদের সাথে ঠাট্টা করছেন? না। তাহলে রশি আল্লাহ ছেড়েছেন কি ছাড়েননি? রশি ছেড়েছেন। এক নাম্বার শর্ত পাওয়া গেছে, আল্লাহর রশিটা ঢিলা ঢালা। কি বলেন? ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না। যদি রশি আল্লাহ ছেড়ে থাকেন, তাহলে রশি ধরে একদিন টান মারবেন কি মারবেন না? হ্যাঁ, মারবেন। তাইলে রশি যেহেতু আল্লাহ ছেড়েছেন, ছাড়ার নির্দেশও দিলেন এবং ধরার নির্দেশ দিলেন, শক্ত করে ধরো, তাইলে এখন আমাদের কাজ কি? আগে রশিটা চিনতে হবে, এরপরে জুইত মতো ধরতে হবে। এই তো, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। রশিটা আগে চিনতে হবে, তারপরে কি ধরতে হবে, নাকি না চিনে ধরলেই হবে? বলে এই যে আমার সামনে রশি আছে ধরলাম, এই রশি কি আল্লাহর রশি? তাহলে রশি চিনা লাগবে না? কিন্তু এখন সমস্যাটা হলো, আমাদের দেশের কিছু ভাইয়েরা ওনারা তো রশি চিনতে সমস্যা করে ফেলেছেন। এই বেচারারা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করে এবার তো রশির খুঁজে বের হয়েছেন। রশি কই পাওয়া যায়? খুঁজতে খুঁজতে পেরেশান, হায় রে রশি তো পাওয়া যাচ্ছে না, রশি না ধরলে তো জান্নাতে যাওয়া যাবে না, রশি কই পাওয়া যায়? পরে দেখে যে না, বাংলাদেশে তো রশি নাই, চলো দেখি নবীর দেশে যাই, হজ করতে যাই, মক্কা মদিনা সফর করে আসে, কোথাও কেউ রশি টশি চিনে না, রশি পায় না, আবার দেশে আসে, মন টন খারাপ। পরে হঠাৎ করে শুনে যে আহা সর্বনাশ, অযথাই টাকাগুলা নষ্ট করলাম, রশি তো আমার বাড়ির পাশে ফরিদপুর জেলায় গেলেই পাওয়া যায়। কোথায়? ফরিদপুর গেলেই রশি পাওয়া যায়। আছে না নাই? কয়টা? 8টা রশি। ও কয় যে পাইছি, এই জন্মের মতো গিয়ে রশি ধরে, জন্মের মতো রশি ধরে। ও ভাই, এই যে রশিটা ধরলো, কয় যে এই যে এত বাড়ির কাছে রশি জন্মের মতো চেপে ধরলো। আমি আপনাদের কাছে জানতে চাই, বিনয়ের সাথে ইনসাফের সাথে আপনারাই বলেন, আমি কিছু বলবো না। এই যে রশি আল্লাহ পাক আমাদেরকে ধরতে বললেন আমাদের বাড়ি জান্নাতে তোলার জন্য, এই রশি পৃথিবীর কোথাও পাওয়া যায় না, ফরিদপুর জেলায় গেলে পাওয়া যায়। এই রশি কি সেই রশি? এই রশি কি সেই রশি? যদি না হয়, তাহলে এই রশি যারা যারা ধরেছেন তারা নিশ্চিত করে রশি চিনতে ভুল করেছেন। যদি কেউ ধরে থাকেন, এই মজলিসে থাকেন, আজকেই তওবা করতে হবে এবং ওই রশি ছাড়তে হবে। বলেন ঠিক কিনা? এই রশি সেই রশি না। আমি ওই রশি সম্পর্কে লম্বা চওড়া ওয়াজ করা বাদ দিয়ে দিয়েছি। নারায়ণগঞ্জে গিয়ে এই 2500 থানায় এই রশির ওয়াজ করার পরে মাহফিলটা করে আধা কিলোমিটার ড্রাইভার বলছে পার হই নাই, আমার গাড়িটা ভেঙে একেবারে শেষ করে দিয়েছে রশিওয়ালা। তো এই জন্য আমি রশির ওয়াজ আর সামনে করতে চাই না। ওই রশিওয়ালারা বুঝুক যায়। এখন আমাদেরকে আসল রশি চিনতে হবে। বলেন ঠিক কিনা? আসল রশি চিনতে হবে না? এবার আপনি তাফসীরের কিতাব খুলেন, তাফসীরের কিতাব খুলেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, কেউ এখানে দ্বিমত করেননি। মুফাসসিরিনে কেরাম পরিষ্কার লিখেছেন, হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রশির নাম হলো আল কুরআন। আল্লাহর রশির নাম কি? আল কুরআন। তাইলে রশি পাওয়া গেল। তো রশি তো চিনলাম, এখন কি কাজ? কি করতে হবে? এর আগে বলেন দেখি, এই রশিটা ছাড়লো কে? এই রশিটাকে মজবুত বানাইলো কে? এই রশি ধরে টান মারবে কে? আমাদের কি কাজ? আমাদের কাজ কি? কয় কাজ? আল্লাহর কয় কাজ? আল্লাহর কাজ আল্লাহ করবেন, ওইটার ওয়াজের দরকার নাই। এখন আমাদের ওয়াজ হলো রশিটা ধরবো কেমনে, ঠিক কিনা?
এটা হলো আমার শেষ ওয়াজ। রশিটা ধরবো কেমনে, এই ধরার সিস্টেমটা খালি যদি আমরা জানি তাহলেই তো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, এত বিশাল জান্নাত, এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আমি আমার নেককার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এত নাজ নিয়ামত রেখেছি, এত মজা রেখেছি, এত মজা, এত মজা, মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু কোনদিন এত মজা চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ জীবনে কখনো এমন মজার কথা কখনো শুনেও নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তরে এই ধরনের মজার কথা কখনো কল্পনাও করে নাই। আমি আল্লাহ এই মজা তৈরি করেছি, এই জান্নাতে তোলার জন্য আমি আল্লাহ তোমাদের কাছে রশি ছেড়েছি। আমি আল্লাহ এই রশিকে এত মজবুত করেছি, ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই। আর আমি আল্লাহ একদিন এই রশিটা ধরে টান মারবই মারবো। বান্দা, তুই খালি কোন রকম শক্ত করে রশিটা ধরে থাক, যদি ঝুলে থাকতে পারিস, যেদিন টান মারবো সোজা তোর আসল বাড়ি জান্নাতে পৌঁছে দেব। সবাই ধরতে রাজি আছি? আরেকবার হাত উঠাই, কারা কারা ধরতে রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের রশি মজবুত করে ধারণ করার তৌফিক দান করুন। এখন যদি আপনারা বলেন যে হুজুর রাত্র বাজে 12টা, আর আল্লাহর রশিটা তো চিনলাম, আল কোরআনুল কারীম, আল্লাহর রশির নাম কি? তো এই কোরআন শরীফ নাইলে পড়তে পারি না, কিন্তু ধরতেও কি পারবো না? এটার আবার ওয়াজের দরকার আছে নাকি? আল্লাহর রশি কেমনে ধরতে হবে এটার আবার ওয়াজের দরকার কি? বাড়িতে গিয়ে সুন্দর করে ওযু করে, নাকি ওযু লাগবে না? কোরআন শরীফ ধরতে ওযু লাগে? আপনাদের প্রিয় ডাক্তার সাহেব, ওই যে টেলিভিশনের টাই পরা মুফতি সাহেব, উনি তো বলেছেন যে কোরআন শরীফ ধরতে ওযুর দরকার নেই, নাকি ওযু লাগবে? তা এখন বলবেন যে হুজুর বাড়িতে গিয়ে সুন্দর করে ওযু করে আল্লাহর রশি কোরআন শরীফটারে বুকের সাথে এভাবে চাপ দিয়ে ধরে রাখবে, এই তো ধরা হয়ে গেছে, তা আর ওয়াজের দরকার কি? আল্লাহ কি এইভাবে ধরে রাখতে বলছে? হ্যাঁ, নাকি ধরায় ধরায় বেশ কম আছে? হ্যাঁ, রশি যেমন চিনতে হবে, রশি ধরার সিস্টেমও জানতে হবে। যদি আপনি সিস্টেম মতো না ধরেন তাইলে কিন্তু আবার বিপদ আছে, ঠিক কিনা? সিস্টেম মতো ধরতে হবে। রশি তো চিনলেন, কিন্তু আপনি ধরার সিস্টেম জানলেন না, তাইলে কি হবে? ওই যে সারা জীবন ইমানের দাওয়াত দেয় তাবলিগি ভাই, মুবাল্লিগ ভাই, ইমানি দাওয়াত দেয়, মনে করে যে রশি তো ধরেই ফেলেছি, কিন্তু রশি ধরার সিস্টেমটা জানে নাই, যার কারণে পরে ইমানদার লোকদের উপরেই সন্ত্রাসী হামলা করে। করে কি করে না? কারণটা কি? ওই যে ধরার সিস্টেম জানে না। তাইলে ধরার সিস্টেম জানতে হবে কি হবে না? হবে। ঢাকা শহরে গান শিখায় না, ওই যে প্রাইভেট টিচার রাখে, গানের টিচার। তা আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না, এক টিচার ওই ছাত্রকে গান শিখায়। ছাত্র হইল জোয়ান তাগড়া, ওস্তাদ হইল বুড়া টুরা। এখন গান শিখায়, এখন ছাত্রের সব ও ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। এখন 5-6 মাস চেষ্টা করে ওস্তাদজি দেখলেন যে এই ছেলের দ্বারা গান কি চাইলেই সবাই গাইতে পারে? হ্যাঁ, একদিন ওস্তাদজি মন টন খারাপ করে বসে আছে। ছাত্র জিজ্ঞাসা করে, ওস্তাদজি মন খারাপ কে? ওই মনটা খারাপ হইব না তো কি হইব, 6টা মাস তোর পিছনে খাটলাম, তুই আমার সুরটা একটু ধরতে পারলি না, আমার সুরটা একটু ধরতে পারলি না। এখন ছাত্রেরও মন খারাপ হয়ে গেল যে আহা, গান তো আমার কপালে নাই, এটা তো আমার বুঝেই আসছে, কিন্তু ওস্তাদজির যে মনটা খারাপ, ওস্তাদজির সুরটা ধরতে পারলাম না, ওস্তাদজি আমার গুরুজন, যদি মন খারাপ করে তাহলে তো আমার জীবনটাই শেষ। তো ওই ছাত্রটা ছিল আমার মতো একটু বোকা শোকা, ওটা গালে হাত দিয়ে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, গান নাইলে নাই শিখলাম, ওস্তাদজির সুরটা কেমনে ধরা যায়। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসলো যে আরে, সুর তো ওস্তাদজির গলা দিয়ে বাইরে। এখন সে বাস চট করে উঠে গিয়ে ওস্তাদজির গলাটা একদম সজোরে চেপে ধরল, চাপ দিয়ে ধরে এবার বলছে, ওস্তাদজি আপনি আমার গুরুজন, আমার গান শিখা লাগবে না, আমি বুঝছি আমার গান শিখা হবে না, কিন্তু আপনি যদি মন খারাপ করেন তাইলে তো আমার জীবনটাই শেষ। আপনি সুর ধরা লাগবে, এই কথাটা আপনি 6 মাস পরে আমাকে কেন বলছেন? প্রথম দিন যদি বলতেন আমি প্রথম দিনই ধরে ফেলতাম। আজকে আমি আপনার সুর ধরেছি, যতক্ষণ আপনার মন ভালো না হবে অতক্ষণ আমি কিন্তু আর সুর ছাড়বো না। এখন এত জোরে চাপ দিয়ে ধরেছে, ওস্তাদজি জিহ্বা এতখানি বের হয়ে গেছে।
ওস্তাদ আর কথা বলতে পারে না, তাকে খুব বুঝাতে চেষ্টা করছে যে বাবা সুর ধরার সিস্টেম তো এটা না, কিন্তু যতই তাকে বুঝাতে চেষ্টা করে কথা তো বলতে পারছে না। এখন যতই উ আ করে ওই ছাত্র মনে করেছে যে না জুইত মতো ধরা হয় নাই, তো আরো জোরে চাপ দেয়, এত জোরে চাপ দিয়ে ধরেছে যে অল্প সময়ের মধ্যে ওস্তাদজি স্পট ডেড, ওখানেই শেষ। এবার বলেন তো দেখি সুর ধরার সিস্টেম এটা? হ্যাঁ, তাইলে ধরার সিস্টেম জানতে হবে কি হবে না? হ্যাঁ, সিস্টেম মতো ধরা লাগবে। এবার আসেন, আল্লাহর রশিটা আমরা সবাই ধরতে রাজি আছি তো? এবার ধরেন একটা রশি, এই যে আমার সামনে একটা রশি আছে, দেখেন এই যে আমি ধরলাম, আঙ্গুল কয়টা লাগে? কয়টা? যদি কেউ বলে যে না আমি 5 আঙ্গুল দিয়ে ধরবো না, 4 আঙ্গুল দিয়ে ধরবো, 4 আঙ্গুল দিয়ে ধরলে ধরাটা টাইট হবে। এবার যদি আপনি রশি টান দেন আপনার হাত ফসকে যাবে, ঠিক কিনা? আর যদি 5 আঙ্গুল দিয়ে ধরেন, এবার রশি টানেন, রশি ছিটতে পারে, আপনার হাত ছুটবে না, ঠিক কিনা? আল্লাহর রশি ধরতেও আঙ্গুল লাগবে 5টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রশি ধরতে আঙ্গুল কয়টা লাগবে? 5টা আঙ্গুল লাগবে। আমি এই 5টা আঙ্গুলের নাম আপনাদেরকে আজকে মুখস্থ করাবো, সংক্ষিপ্ত একটু পরিচয় দিতে পারলে দিব। 5 আঙ্গুলের ওয়াজ আজকে করা সম্ভব না, এক এক আঙ্গুলের ওয়াজ করতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো অতএব 5 আঙ্গুলের ওয়াজ তো আজকে করা যাবে না, আমি আঙ্গুলগুলোর পরিচয় দিয়ে যাব ইনশাআল্লাহ, আপনারা ভয় পেয়েন না। আঙ্গুল কয়টা লাগবে? এই 5টা আঙ্গুলের নাম আগে আমার সাথে মুখস্থ করেন। আল্লাহর রশি ধরতে আঙ্গুল লাগবে কয়টা? 1 নম্বর আঙ্গুলের নাম ঈমান, সবাই বলেন আমার সাথে। 1 নম্বর আঙ্গুলের নাম সবাই বলেন। 2 নম্বর আঙ্গুলের নাম ইবাদত, সবাই বলেন। 3 নম্বর আঙ্গুলের নাম মুআমালা, মুআমালা, মিমের মধ্যে জবর দিয়ে বলবেন, মেলা বলবেন না, মুআমালা, মুআমালা। 4 নম্বর আঙ্গুলের নাম মুআশারা, মুআশারা। 5 নম্বর আঙ্গুলের নাম আখলাক, আখলাক। কয়টা হলো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মুআমালা, 4 নম্বর মুআশারা, 5 নম্বর আখলাক। বাস, এই 5টা আঙ্গুল লাগবে। এই 5টা আঙ্গুল যদি আপনার শক্ত থাকে, সবল থাকে, মজবুত থাকে, আর এই 5 আঙ্গুল দিয়ে যদি আল্লাহর রশি ধরেন, তাহলে আপনি বুঝবেন রশি জুইত মতো ধরা আছে। এবার আল্লাহ টানলে আপনি কোথায় যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন। বলেন এটা কি সিঁড়ি না লিফট? সিঁড়ি না লিফট? লিফট। লিফটে যদি চড়তে না পারেন তাইলে কিন্তু কপাল পুড়ে গেছে। সবাই চড়তে রাজি তো? আঙ্গুল কয়টা? এই 5টা আঙ্গুল মজবুত রাখতে হবে। আমি এই 5টা আঙ্গুলের এক্সরে রিপোর্ট আপনাদের হাতে দিয়ে যাই, মাঝে মধ্যে রিপোর্টটা বের করে করে দেখবেন যে আমার আঙ্গুল 5টা ঠিক আছে কিনা, দেখবেন তো ইনশাআল্লাহ। আপোষের মধ্যে মুজাকারা করবেন। তাহলে 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। বলবেন যে হুজুর ঈমান তো আমাদের সবার ঠিক আছে, আর অন্যগুলো যাই হোক ঈমান তো ঠিক আছে, এই ব্যাপারে আপনার কোনো সন্দেহের দরকার নাই, আপনি 2 নম্বর আঙ্গুলের ওয়াজ শুরু করতে পারেন। আসলে কি ব্যাপারটা তাই? ঈমান সবার ঠিকঠাক আছে না ঝামেলা আছে? ভাই মারাত্মক ঝামেলা আছে, মারাত্মক ঝামেলা আছে। এখন ঈমানের ওয়াজ বেশি বেশি করে করা দরকার, বলেন ঠিক কিনা? ঈমানের ওয়াজ বেশি করে করা দরকার। এই ঈমানটা আমাদের ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, এত ভাইরাসে ঈমান আক্রান্ত হয়েছে। এখন দেখেন যারা ঈমানের দাওয়াত দেয় এখন তারাই বেঈমান হওয়ার উপক্রম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঈমানের ওয়াজ বেশি করা দরকার, বেশি করা দরকার। এই ঈমান আমাদের খুব মজবুত হওয়া দরকার। এই ঈমান চারদিক থেকে আক্রান্ত, চারদিক থেকে আক্রান্ত। এক যুবক এসে বলে হুজুর আপনাকে খুব ভালো লাগে। আচ্ছা তো তুমি কোন এলাকা থেকে এসেছো? কোনোদিন তো তোমাকে দেখি নাই। কয় যে হুজুর আমি তো আপনার পাশেই থাকি, এই এলাকাতেই থাকি। তো তোমাকে তো কোনোদিন আমি মসজিদে দেখলাম না, আজকে 15 বছর আমি এই এলাকায় আছি। কয় যে হুজুর আমি তো নামাজ পড়ি না। নামাজ পড়ো না তো জুমার নামাজের পরে একটু দেখা করতে পারো না? তাইলেও তো একটু মহাব্বতটা তাজা থাকে। কয় যে হুজুর আসলে সত্য কথা বলতে কি জুমার নামাজটাও পড়া হয় না। তো তখন মেজাজটা কেমন লাগে বলেন? এই মুসল্লিরা এমনি ভিড় জমিয়ে আছে, এর মধ্যেও সময় নষ্ট করছে। তো আমি খুব ধমক দিলাম, মিয়া তুমি নামাজও পড়ো না, জুমাও পড়ো না, আবার তুমি এখান দিয়ে মহাব্বত ভালোবাসা দেখাতে এসেছো, যাও তোমার এই মহাব্বতের দরকার নাই। এখন সেই যুবক আমার চোখের দিকে এভাবে তাকিয়ে আবেগের সাথে বলছে হুজুর নামাজ পড়ি না দেখে আপনি ঘৃণা করছেন, হুজুর বিশ্বাস করেন ঈমানটা বড় পাক্কা, ঈমানটা বড় পাক্কা। মুহতারাম ভাইও, এরকম পাক্কা ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? তাইলে এই যে ঈমানদার, এটা কোন দেশি ঈমান?
যার মাধ্যমে আমরা ঈমান পাইলাম নবীজির মাধ্যমে, তিনি তো ঈমানের ডেফিনেশন দিয়েছেন ব্যতিক্রম, তিনি তো ভিন্ন ডেফিনেশন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবীজি বলেন কে ঈমানদার আর কে বেঈমান এটা তো কপালে লেখা থাকে না। কপালে লেখা থাকে? কারো কপালে লেখা আছে যে ও কাফের ও ঈমানদার, লেখা আছে নাকি? না। তাহলে আপনি ঈমানদার চিনবেন কেমনে? নবীজি সুন্দর আপনাকে একটা পরিচয়ের মাধ্যম বলে দিয়েছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে তুমি কারো ঈমানের সাক্ষী ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমানের সাক্ষ্য দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে নামাজ পড়তে না দেখো। দেখো লোকটা মসজিদে যাতায়াত করে কিনা, যদি মসজিদে যাতায়াত করে, যদি নামাজ পড়ে, তাহলে তুমি সাক্ষী দাও যে হ্যাঁ এই লোকটা ঈমানদার, কোনো সমস্যা নাই। আর যদি নামাজ পড়তে না দেখো, তার ঈমানের সাক্ষী দেওয়ার কোনো অথরিটি তোমার নাই। নবীজি এই কথা বলছেন। আর তুমি বলো তুমি এক ওয়াক্ত নামাজও পড়ো না, তুমি জুমার নামাজও পড়ো না, আবার বলো ঈমানটা বড় পাক্কা, তার ঈমান ঠিক আছে? তাইলে এই ঈমান ভাইরাসে আক্রান্ত আছে না নাই? আমরা এই ঈমানের প্রথম কথা আমরা বুঝি, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সব ক্ষমতা আল্লাহর হাতে। বলেন ঠিক না বেঠিক? তো এই কথা মুখে তো বলি ঠিকই, কিন্তু আবার যদি বিবাহ করার পরে 7-8 বছর 10 বছর পার হয়ে যায়, সন্তান না হয়, চিকিৎসা সব শেষ, এরপরে কি করি? এই মূল্যবান ঈমানটাকে বিক্রি করে দেই। কেমনে? বউকে নিয়ে যাই ওই শাহ আলী বগদাদির মাজারে, শাহ জালাল ইয়ামানির মাজারে, বিভিন্ন মাজারে যাই, গিয়ে কি করি? মাজারের মধ্যে সেজদাটা দিয়ে, আমি নিজের কানে শুনেছি, আমি তো শাহ আলী মাজারের পাশেই থাকি, একেবারে মাজার রোডে আমার মসজিদের কাছেই তো শাহ আলী মাজার। ওখানে গিয়ে জামাই বউ দুইজনে গিয়ে সেজদাটা দিয়ে বলে, বাবা শাহ আলী, অনেক দূর থেকে এসেছি, দীর্ঘদিন পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না, চিকিৎসা সব শেষ, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, একটা সন্তান চাই। বলেন এই বাবা শাহ আলীর কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কোন পীরের সন্তান দেওয়ার ক্ষমতা আছে? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। তাইলে আমরা এই কপালটা একমাত্র কার সামনে নত করব? আল্লাহর সামনে নত করব। কোন মুরিদ যদি পীরের সামনে গিয়ে মাথা নিচু করে, ওই মুরিদের যেমন ঈমান চলে যায়, ঠিক যেই পীর মুরিদকে মাথা নত করতে দেখেও ওই মুরিদকে ধমক দিল না, বের করে দিল না, সতর্ক করলো না, তো ওই পীরেরও ঈমান থাকবে না। তাইলে এই ঈমান আমরা ঠিক করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর আঙ্গুলের নাম বলেন ইবাদত। 2 নম্বর আঙ্গুলের নাম কি? ইবাদত। নামাজ ইবাদত। নামাজ কি? রোজা, যাকাত, হজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দান খায়রাত, সব কি? এই সবগুলো মিলে আঙ্গুল কয়টা হলো? আপনারা শিক্ষিত মানুষ, আমি বলেছি যে এই 5 আঙ্গুলের ওয়াজ তো করা যাবে না, আমি শুধু পরিচয় দিয়ে যাচ্ছি। এই যে এতগুলো কাজের কথা আমরা বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, দান খায়রাত, আমরা একজন মুসলমান হিসেবে এই কাজগুলোই তো করি। আবার এই কাজগুলো যে সমাজের মধ্যে করে তাকেই আমরা পাক্কা মুসলমান মনে করি, কিন্তু তার কাছে আঙ্গুল আছে কয়টা? আঙ্গুল কয়টা? একটা। ভালো করে বুঝেন, আজকে মুসলমান এই একটা আঙ্গুল নিয়ে খুব বাহাদুরি করছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে তো খুব বাহাদুর যে আমি খাঁটি মুসলমান, যদি রমজানের রোজাটা রাখে আমি খাঁটি মুসলমান, যদি তসবিহ হাতে নিয়ে চলতে পারে, জিকির আজকার করে আর কোরআন তেলাওয়াত করে, আমি খাঁটি মুসলমান। কিন্তু আঙ্গুল আছে কয়টা? এই এক আঙ্গুল নিয়ে মুসলমান আজকে বাহাদুরি করছে, বাকি 3 আঙ্গুলের মুসলমানদের কোনো খবর নাই। আমি 3 আঙ্গুলের এক্সরে রিপোর্ট আপনাদেরকে দিচ্ছি। আর এই যে ইবাদত নামের আঙ্গুলি, এটাও কি আমাদের সুস্থ আছে? বলেন না, মোটেও নাই। নামাজ পড়ে তো রোজা রাখে না, আর নামাজ পড়ে তো তাও আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কয় হুজুর 3 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি। আবার অনেকে আছে বর্তমান আবার ডিজিটাল নামাজ পড়ে। সেটা কিরকম জানেন? সারাদিন অফিস করে তো রাতের বেলা এসে 5 ওয়াক্ত নামাজ একসাথে সব পড়ে ফেলায়। এরকম আছে না নাই? আছে, আমরা জানি তো, না জেনে বলছি না তো। আমাদের কাছে এসে বলে যে হুজুর সবগুলো একসাথে পড়ে ফেললে হবে না? এই হবে নাকি? নামাজ সময়ের মতো পড়তে হবে না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন কিতাবাম মাওকুতা, প্রত্যেকটা নামাজের জন্য আমি নির্দিষ্ট সময় করে দিয়েছি, ওই সময়ের ভেতরেই তোমাকে নামাজ পড়তে হবে। সময়ের বাইরে পড়লে তোমার কবিরা গুনাহ হবে। নামাজ কাজা করলেন, কবিরা গুনাহ হয়েছে। আচ্ছা,
নামাজ তো সবচেয়ে মূল্যবান ইবাদত, সবচেয়ে নামাজ হচ্ছে ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদত, কিন্তু এই নামাজটা ওযু ছাড়া নামাজ হয়? আচ্ছা, ওযু ছাড়া নামাজ হয় না, আপনারা ফতোয়া দিচ্ছেন। এবার বলেন তো দেখি, নামাজ ভঙ্গের যত কারণ আছে তার মধ্যে প্রথম কারণটা কি? নামাজে কোরআন শরীফ অশুদ্ধ বললে নামাজ হয়? তাইলে দুইটা কথা বললাম, ওযু ছাড়া নামাজ হয় না, কোরআন শরীফ অশুদ্ধ বললে সেম কিন্তু দুটোটা কি সেম। এবার বলেন, আপনি ইচ্ছাকৃতভাবে জীবনে কয় ওয়াক্ত নামাজ ওযু ছাড়া পড়েছেন? এখানে কেউ আছে ইচ্ছাকৃত, ভুলে হয়তো পড়া হয়ে যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃত ওযু ছাড়া কেউ কোনোদিন নামাজ পড়েছেন? কেন বললেন না? জবাব হলো যে হুজুর নামাজই হবে না, পড়ে লাভ কি? ঠিক না বেঠিক? তাহলে ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, এজন্য ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও ওযু ছাড়া পড়িনি। এবার বলেন, আমাদের সমাজে যারা নামাজ পড়ে 20 বছর, 25 বছর, 30 বছর, তাদের মধ্যে অধিকাংশ মুসল্লির অবস্থা হলো তার কোরআন শরীফ শুদ্ধ নাই। তা আপনারা একটু আগে বললেন যে অশুদ্ধ কোরআন পড়লে কি হয় না, আপনারাই ফতোয়া দিয়েছেন। তাহলে ওযু ছাড়া নামাজ হয় না, কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও নামাজ হয় না, ওযু ছাড়া জীবনে এক ওয়াক্ত নামাজও পড়লেন না, আর কোরআন শরীফ অশুদ্ধ নিয়ে 30 বছর থেকে নামাজ পড়লেন, এটা কোন বিবেকের কথা? এটা আমাকে বলেন, কথা বুঝে আসে? তাইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। আপনারা বলবেন যে হুজুর আপনি লিফটের কথা বলে আবার এখন তো কঠিন সিঁড়ির দিকে চলে যাচ্ছেন। না, আমি কঠিন বলছি না। একটা কথা মনে রাখবেন, আপনি মাত্র 5টা সূরা যদি, ন্যূনতম 5টা সূরা যদি সহি শুদ্ধভাবে আপনি যদি তেলাওয়াত করতে পারেন, জীবনে সব নামাজ শুদ্ধ হয়ে যাবে। আপনি পুরো কোরআন শরীফ পড়তে পারলেন না, সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে মুখস্থ করেন, আর 4টা সূরা আপনি নিজ থেকে চুজ করেন আপনি কোন সূরাগুলো মুখস্থ করবেন, একেবারেই সহি শুদ্ধ করে। একসাথে 4 রাকাতের বেশি নামাজ নাই, আছে নাকি? তাইলে আপনি 5টা সূরা মুখস্থ হলেই তো হয়ে যায়। পারবো না আমরা এটা? আরে ভাই, মালয়েশিয়ান একটা চাকরির জন্য যদি 1 মাসে মালয়েশিয়ান ভাষা মুখস্থ করে ফেলতে পারি, তাহলে আমি এত বড় জান্নাতের মালিক হতে চাই, এটার জন্য 5টা সূরা মুখস্থ করতে পারবো না? সবাই করবো তো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে পাই হিসাব করে যাকাত দিব। হজ ফরজ হলে যখন ফরজ হবে সাথে সাথে হজ করব। এটা বলবো না যে হুজুর মেয়েটাকে এখনো বিয়ে দিলাম না, এখন হজ করি কেমনে? কেন, তুমি মেয়ে বিয়ে দেওয়া ছাড়া যে আমেরিকায় ট্যুর করো, তখন তো ফতোয়া জিজ্ঞাসা করো না যে হুজুর মেয়ে বিয়ে দেওয়া ছাড়া আমেরিকা যাওয়া যাবে কিনা, মেয়ে বিয়ে দেওয়া ছাড়া সিঙ্গাপুর যাওয়া যাবে কিনা, তখন তো ফতোয়া জিজ্ঞাসা করলা না। আর যখন হজের কথা আসে তখন কয় মেয়েটারে বিয়ে দিলাম না, কেমনে হজে যাই? শয়তান কাঁধে সওয়ার হয়েছে, শয়তান কাঁধে সওয়ার হয়েছে। এজন্য হজ ফরজ হলে সাথে সাথে হজ করব তো ইনশাআল্লাহ। যখন যে ইবাদত ফরজ হবে সাথে সাথে ওই ইবাদত করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত নামের এই আঙ্গুলি আমাদের সকলের শুধরানোর তৌফিক দান করেন। তবে আমি আগেই বলেছি যে আমি এগুলোর ওয়াজ বিস্তারিত করতে পারছি না। এই নামাজ নিয়ে এখন অনেক ধরনের ছলচাতুরি শুরু হয়েছে, অনেক ধোঁকাবাজি শুরু হয়েছে। আগে তো আমরা সবাই একরকম নামাজ পড়তাম, এখন মসজিদে গেলে আবার ভিন্ন রকমের কিছু নামাজিও দেখা যায়, আছে না নাই? তাদের দাঁড়ানো ভিন্ন, হাত বাঁধা ভিন্ন, আমিন বলা ভিন্ন, আছে না নাই? আমরা আগে সবাই একরকম তারাবি পড়তাম 20 রাকাত, এখন আবার 8 রাকাতের একটা নতুন গ্রুপ আবিষ্কার হয়েছে কি হয়নি? জানাজা পড়তাম আগে একরকম, এখন দেখি একদল বের হয়েছে কয় জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না। এই নামাজ নিয়েও এখন অনেক রকমের ধোঁকাবাজি শুরু হয়েছে। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন এই বিষয়গুলোর উপরে দলিল ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাইলে ইবাদত নামের আঙ্গুলি ঠিক করব তো ইনশাআল্লাহ। এবার 3 নম্বর আঙ্গুলের নাম বলেন, সবাই বলেন। মুআমালা। মুআমালা মানে লেনদেন। মুআমালা মানে কি? ও মুসলমান, এই যে আমি বলেছি আজকাল মুসলমানরাই প্রথম 2টা আঙ্গুল নিয়ে বসে আছে, মনে করে যে আমার আঙ্গুল সব ঠিক আছে, আল্লাহর রশি ধরে আছি, আল্লাহ টান মারে না কেন? কিন্তু আঙ্গুল আছে কয়টা? এই 3 নম্বর মুআমালার আঙ্গুল এই মুসলমানদের ঠিক নাই। আমরা এতটাই নির্লজ্জ হয়ে গেছি, এখন এতটা নির্লজ্জ হয়ে গেছি, নিজেদের লেনদেন ঠিক নাই। আবার মুসলমানদের মধ্যে অনেকেই বলে যে মুসলমানের চেয়ে হিন্দুরা মাপে ভালো দেয়, এরকম কথা বলে কি বলে না অনেকে? কেন রে ভাই, এই কথাটা কেন আসলো? আজকে মুসলমানদের লেনদেন ঠিক নাই, নামাজ পড়তে পড়তে কপাল একেবারেই দাগ ফেলে দিয়েছে, কিন্তু দোকানে গিয়ে ভেজাল মাল বিক্রি করছে, আছে না নাই? এই যে মোবাইল কোর্ট বসে বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন পণ্যের দোকানে এই লক্ষ লক্ষ টাকা জরিমানা করছে, কারণটা কি? এরা কি অমুসলিমদের দোকানে জরিমানা করছে না মুসলমানদের দোকানে? মুসলমানদের দোকানে। মুআমালা ঠিক নাই, 5 ওয়াক্ত নামাজি, টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি নিয়ে এই ধোঁকাবাজি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন, ভালো করে শুনেন,
মদিনার বাজারে গেছেন, গিয়ে দেখেন লোকজন বেচাকেনা করছে, নবীজি ঘুরে ঘুরে দেখছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। একটা মানুষের ব্যাপারে ওনার ডাউট হলো যে আটা বিক্রি করছে, আটা ব্যাপারী, বস্তায় আটা পাইকার। নবীজির সন্দেহ হলো, হাতটা নবীজি আটার বস্তার ভিতরে ভরে দিয়েছেন, ভরে দিয়ে ভিতর থেকে এক মুঠো আটা বের করলেন। বের করে দেখেন উপরের আটাগুলো এত সুন্দর ফ্রেশ, ভিতরের আটাগুলো ভেজা, আবার দুর্গন্ধ ছড়াচ্ছে, পচা। নবীজি এবার এই আটাগুলো হাতে নিয়ে চিৎকার করে বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ও মদিনার ব্যবসায়ীরা জেনে রাখো, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যারা ধোঁকাবাজি করবে তারা আমার উম্মত থেকে বহিষ্কার। দেখেন কত মারাত্মক কথা। আমি তো বলি যে এই ইবাদতের আঙ্গুলির চেয়ে মুআমালা, এই লেনদেনের আঙ্গুলিটা আরো বেশি মারাত্মক, আরো স্পর্শকাতর, আরো সেনসিটিভ। কারণ হলো আপনি ইবাদত বন্দেগীর মধ্যে কোনো অবহেলা করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহ পাক বড় মেহেরবান, আপনার যখন বুঝে আসে আপনি কান্নাকাটি করেন, চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে তওবা করেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু যদি মুআমালার মধ্যে যদি উল্টাপাল্টা করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। কার হক? বান্দার হক নষ্ট করেছেন। আমি হাদিসের কথা বলছি, শরীয়তের কথা বলছি। আপনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকেন, সারা জীবন সেজদায় পড়ে থাকেন, আল্লাহ পাক বলবে, ও বান্দা আমার সাথে তোর কি? তুই যার হক নষ্ট করেছিস তার কাছ থেকে আগে ক্ষমা নে, তারপরে আমি আল্লাহ ক্ষমা করব। অতএব এই মুআমালা আমরা ঠিক করব তো ইনশাআল্লাহ। মুআমালা ঠিক করতে হবে। শুধুমাত্র এই যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে ঠকাঠকির মাসআলা, এটা কি শুধু ব্যবসায়ীরা কাস্টমারদেরকে ঠকায়, না কাস্টমাররাও ব্যবসায়ীদেরকে ঠকায়? কাস্টমাররাও ঠকায়। আপনারা মনে করেন না যে হুজুর ব্যবসায়ীদের ওয়াজ করতেছে, না, আমরাও ঠকাই, আমরাও ঠকাই। যদি একটা জাল নোট ধরেন, আপনি কোনো দোকানে দিলেন, মেশিনে পরীক্ষা করে আপনাকে বললো যে নিশ্চিত এই নোটটা জাল নোট, তাহলে শরীয়তে ইসলাম আপনাকে কি বলে? শরীয়তে ইসলামের কথা আপনি রাখেন, আমি ইসলামের কথা বলছি না, আপনার মানবতা আপনাকে কি বলে, ইনসানিয়াত আপনাকে কি বলে? আপনার মানবতা আপনাকে এই কথা বলবে, আপনার আকল, আপনার বিবেক আপনাকে বলবে এই নোটটা তুমি ছিঁড়ে ফেলো, এটাকে আগুনে ছাই করে ফেলো। এটা তো কোনো টাকা না, জাল নোট কি টাকা? এটা একটা কাগজ। কিন্তু আমরা কি করি, এক জায়গায় ধরা খেলাম, এবার নোটটাকে ভাঁজ করে পকেটে রেখে দেই, আর সুযোগের অপেক্ষায় থাকে। ঠিক না বেঠি? সুযোগের অপেক্ষায় থাকে, জায়গায় জায়গায় ট্রাই করি, দেখি এটা ঢুকিয়ে দেওয়া যায় কিনা। কত বড় প্রতারণা! একজন মানুষ এই কাজ করতে পারে না। এই জন্য ভাই মুআমালা ঠিক করতে হবে, লেনদেন ঠিক করতে হবে। এই মুআমালার আঙ্গুলির আওতায় আসে সুদ। কি আসে? এই এলাকার মানুষ তো সুদ খায় না। হ্যাঁ, কোথায় পাইলেন সুদ? সুদ নাই তো এখন। এখন যেখানে যান দেখবেন সুদ নাই, ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট খায়, সুদ খায় না। মজা লাগে তো, এই জন্য কয় ইন্টারেস্ট। আবার কিছু কিছু জায়গায় আবার ধোঁকা এমন ভাবে শুরু হয়েছে, সুদও খায় না, ইন্টারেস্টও খায় না, এখন মুনাফা। কি মুনাফা? ও ভাই, একটা কথা মনে রাখবেন, নাম পরিবর্তন করলে জিনিস পরিবর্তন হয় না। নাম পরিবর্তন করলে, সাইনবোর্ড পরিবর্তন করলে জিনিস পরিবর্তন হয় না। যদি পরিবর্তন করতে চাও, জিনিস পরিবর্তন করো। আমি এটার একটা পচা একটা উদাহরণ দেই। আপনি আপনার কোনো বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধুর বাড়িতে যাওয়ার পরে রোদে আপনি সফর করে গেছেন, এবার বন্ধু আপনার সামনে সুন্দর এক গ্লাস শরবত ফ্রিজে ঢেকে নিয়ে আসলো, আর গ্লাসটার উপরে লিখে দিল স্প্রাইট। এই গ্লাসের উপরে কাগজের মধ্যে কি লিখে দিয়েছে? স্প্রাইট। এখন আপনি ফ্রিজটা সরিয়ে যখন মুখে ধরলেন, তখন দেখেন যে ছাগলের পেশাবের গন্ধ কয়। তা আপনি জিজ্ঞাসা করলেন, দোস্ত এই যে ছাগলের পেশাবের গন্ধ কয়, তো কয় যে তো ছাগলের পেশাব থেকে ছাগলের পেশাবের গন্ধ আসবে না তো কিসের গন্ধ আসবে? কিন্তু তুমি আমার ছাগলের পেশাব খাইতে দিলা। কয় না, ওই যে উপরে দেখো না স্প্রাইট লেখা আছে, খায়া ফেলাও। উপরে কি লেখা আছে? স্প্রাইট লেখা আছে, এখন খেয়ে ফেলাও, সমস্যা নাই। ভিতরে পেশাব আছে না কি আছে ওটা তোর দরকারটা কি? সাইনবোর্ড দেখ। ভাই, এই সাইনবোর্ড দেওয়ার দ্বারা কি ছাগলের পেশাব কি স্প্রাইট হয়ে গেছে? যদি সাইনবোর্ডের দ্বারা ছাগলের পেশাব স্প্রাইট না হয়, তাহলে ব্যাংকের উপরে আমি ইসলামী ব্যাংক সাইনবোর্ড লাগাইলে ওই সুদ কোনোদিন হালাল হয়ে যাবে না। আপনি শুধু ইসলামী শব্দ ব্যবহার করবেন আর ভিতরে সুদি লেনদেন আপনি চালু রাখবেন, এটা কোনোদিন ইসলামাইজেশন হতে পারে না। আজকাল তো এই হিড়িক চলছে, ধোঁকাবাজির হিড়িক চলছে, খালি ইসলামী ইসলামী মনে করে ইসলামী শব্দ লাগাই দিলেই সব ইসলামাইজড হয়ে গেছে। আপনার সুদ ভিতরে লেনদেন চলছে, পুরোপুরি সুদি লেনদেন। অন্যান্য ব্যাংকের চেয়েও আরো সুদের হার এখানে বেশি। আমি জেনে শুনে বলছি, আমি এই সাবজেক্টের
একজন ছাত্র, জেনে শুনে বলছি, সাইনবোর্ড চেঞ্জ করে দিয়েছে, বাস মুসলমানরা ধোকার পরে ধোকা খাচ্ছে। সুদ খাবো না তো ইনশাআল্লাহ? সুদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে। আজকে তাফসিরুল কোরআন মাহফিল, আপনি কোরআন শরীফ খুলে দেখেন, পুরা কোরআন শরীফের মধ্যে আপনি এত মারাত্মক কথা পাবেন না। একজন সুদখোরকে আল্লাহ পাক যে কথা বলেছেন, আল্লাহ পাক বলেন, ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই মুসলমান, সুদ ছাড়, যদি ঈমান থাকে সুদ ছাড়, আর যদি সুদ না ছাড়িস, আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে সুদখোরের সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? তাহলে সুদ ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর আঙ্গুলের নাম বলেন মুআশারা। মুআশারা, মুআশারা মানে কি? মুআশারা শব্দের অর্থ হলো বিহাইভ, সামাজিক আচরণ। ভালো করে বুঝেন, সামাজিক আচরণ। আপনি কার সাথে কেমন আচরণ করবেন? ছোট বড়র সাথে, বড় ছোটর সাথে, ভাই ভাইয়ের সাথে, উস্তাদ ছাত্রের সাথে, ছাত্র উস্তাদের সাথে, বাবা মা সন্তানের সাথে, সন্তান বাবা মায়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে কেমন আচরণ করবে, বাস এটাকেই মুআশারা বলা হয়। আজকে মুসলমানদের মুআশারার আঙ্গুলি ঠিক নাই, মুআশারা ঠিক নাই। মুসলমান আজকে একজন আরেকজনের সাথে মুআশারা কিভাবে করতে হয় জানে না। এই কারণে আজকে আমাদের মুসলমানদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় অঙ্গনে অশান্তির আগুনে আমরা দাউ দাউ করে জ্বলছি। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যে বড়কে শ্রদ্ধা করবে না, ছোটকে স্নেহ করবে না, সে আমার উম্মত না। আজকে দেখেন, আমি কথা খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আজকে বাবা মা জানে না সন্তানের সাথে কেমন আচরণ করতে হবে, সন্তানও জানে না বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে। এই আচরণটাকেই মুআশারা বলা হয়। এই যে 4 নম্বর আঙ্গুল আপনারা মুআশারা বলছেন, এটাকে আচরণ। এই মুআশারার অর্থই হলো আচরণ। সন্তান বাবা মায়ের সাথে মুআশারা জানে। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমার আগে যেই মাওলানা সাহেব আপনাদের সামনে বয়ান করেছেন, তিনি কি বাবা মায়ের সাথে সন্তান কেমন মুআশারা করবে এই আলোচনা করেন নাই? ওয়াজ মনে আছে? আমি তো তার ওয়াজ শুনেছি। ইসলাম আমাকে কি শিক্ষা দিল? ও যুবক, ও যুবতী, তোমার বাবা মায়ের সামনে তুমি উঁচু আওয়াজে কথা বলো না, বাবা মাকে ধমক দিয়ে কথা বলো না। লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাবা মায়ের সাথে নরম স্বরে কথা বলো, নরম স্বরে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। বাবা মায়ের সামনে তোমার বিনয়ের দুটো ডানাকে বিছিয়ে দাও, তোমার বিনয়ের 2টা ডানা বাবা মায়ের সামনে বিছিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো শরীয়তে ইসলাম আমাকে মুআশারা শিক্ষা দিচ্ছে। বাবা মায়ের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। আজকে আমাদের মুসলিম সন্তানেরা, বাংলাদেশের সোনার ছেলে মেয়েরা এই মুআশারাটুকু নিজেরা শিক্ষা অর্জন করেনি, জানেনি, বুঝেনি। বাবা মায়ের মর্যাদা জানতে পারলো না, বাবা মায়ের সাথে মুআশারা কি জানতে পারলো না। এই হতভাগা এই সন্তানেরা আজকে এই বাবা মায়ের সাথে আচরণটা কি করছে? নিজ হাতে বাবা মাকে জবেহ করছে। করছে কি করছে না? হায় হায়, বাবা মাকে জবেহ করছে। আমাদের দেশের সোনার ছেলে বাবার কাছে হুন্ডা দাবি করেছে, বাবা তাকে হুন্ডা কিনে দিল, কিন্তু তার পছন্দ হয় নাই। যেই কন্ডিশনের হুন্ডা সে চেয়েছিল, বাবা ওই কন্ডিশনের হুন্ডাটা তাকে কিনে দিতে পারে নাই। ওই হতভাগা বাবার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে ওই বাবাকে হত্যা করে ফেলেছে। বাংলাদেশে, আমি ফরিদপুর জেলায় এই বয়ান করছি, পাশে চেয়ারম্যান সাহেব বসা ছিলেন। উনি বললেন, হুজুর আমাদের গ্রামের ঘটনা, এটা আমাদের গ্রামের ঘটনা। টাঙ্গাইল কালীহাতি জামে মসজিদের খতিব সাহেব আমার বন্ধু মানুষ, উনি বললেন যে হুজুর আমার মসজিদের সামনে 4 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর গায়ের এই সামনে গেটে লেখা সজীব ভিলা। বাবা মায়ের প্রিয় সন্তান, একমাত্র সন্তান সজীব, কত আদর করে সন্তানের নামে বিল্ডিংটার নাম রেখেছে সজীব ভিলা। এই সজীব ভিলার সজীব তার মাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে। এই মুআশারা, আজকে আমাদের সন্তানরা বাবা মায়ের সাথে মুআশারা জানে না। আর এই মুআশারা না জানার পেছনে আপনি যদি শুধু সন্তানকে দায়ী করেন, তাহলে আমি বলবো যে আপনার সাথে আমি একমত না। আপনি আপনার সন্তানকে দায়ী করছেন যে সন্তান বাবা মায়ের সাথে এই আচরণ কেন করছে, আমি বলবো এটার জন্য আপনি অনেকাংশে দায়ী। কারণ আপনার সন্তানকে আপনার মূল্য বুঝতে যেই শিক্ষা দরকার, ওই শিক্ষা আপনি দেননি। আপনার সন্তানকে আপনার মূল্য বুঝতে দেননি।
ইসলাম তো এই শিক্ষা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এবং ইসলাম এই কথা বলছে, ও যুবকরা ভালো করে বুঝে রাখো, ইসলাম তো এই কথা বলছে, তুমি নামাজ রোজা করতে করতে এই যুগের যদি জুনায়েদ বাগদাদি হয়ে যাও, তুমি যদি মুঈনুদ্দিন চিশতি আজমিরিও হয়ে যাও, কিন্তু তোমার বাবা মা তোমার উপরে অসন্তুষ্ট, তোমার জন্য তোমার আসল বাড়ির গেট বন্ধ, জান্নাত হারাম হারাম হারাম। এটা তো ইসলামের মুআশারা ছিল। আজকে এই মুআশারা যেমন সন্তান জানে না, বাবা মাও জানে না, এমনকি স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মুআশারা করতে হবে, স্ত্রীও জানে না স্বামীর সাথে কেমন মুআশারা করতে হবে। আর এই কারণেই আজকে এই যে আমাদের মেয়র সাহেব পাশে আছেন, উনি ভালো বলতে পারবেন, বাংলাদেশ প্রতিদিনে রিপোর্ট করেছে যে আমাদের ঢাকা শহরে 100টা ফ্যামিলির মধ্যে 45টা ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং এটা ঢাকা উত্তরের রিপোর্ট দিয়েছে বাংলাদেশ প্রতিদিনে। কেন রে ভাই, এই ডিভোর্সটা কেন হচ্ছে? স্বামী স্ত্রীর সম্পর্কে তো আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে গর্ব করে বলেছেন, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ শুনে নাও, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছে। কেন তৈরি করলেন? আল্লাহ বলছেন, ও পুরুষ, আমি আল্লাহ তোমার কাঁধে অনেক দায়িত্ব দিয়েছি। তোমার নিজের দায়িত্ব, তোমার বিবির দায়িত্ব, তোমার সন্তান সন্ততির দায়িত্ব, তোমার বুড়া বুড়ি বাবা মায়ের দায়িত্ব, তোমার পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, অনেক দায়িত্ব তোমার স্কন্ধে আমি চাপিয়ে দিয়েছি। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে তুমি সারাটা দিন পথে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে সংসদে রাজপথে সারা দিন তুমি গাধার মতো খাটছো। বিকেল বেলা তোমার প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, হাজারো টেনশন মাথায় নিয়ে তুমি যখন বাড়িতে ফিরবে, তোমার ঘরে তোমার নেককার পরহেজগার স্ত্রী নামের একটা নিয়ামত আমি রেখেছি। তুমি গিয়ে দরজাটা নক করো, তোমার পরহেজগার স্ত্রী দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে তোমাকে সালাম দিবে। আল্লাহ পাক বলেন, লিতাসকুনু ইলাইহা, নিমিষের মধ্যে তোমার সমস্ত ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, সমস্ত টেনশন দূরীভূত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। এর নাম হলো বৈবাহিক সম্পর্ক। ও ভাই, শরীয়তের কথা এটা, ইসলামের কথা এটা। আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। একজন স্বামীর সমস্ত পেরেশানি দূর হওয়ার জায়গা হলো তার স্ত্রী। নবীজির জীবনে সবচাইতে বড় টেনশন নবীজি যখন পড়েছিলেন, সবচাইতে বেশি ভয় নবীজি পেয়েছেন, এর চেয়ে বেশি ভয় নবীজি আর কোনোদিনও পান নাই। ওই হেরা গুহায় যেদিন প্রথম জিবরাইল আমিনকে দেখলেন, প্রথম ভয়টা পেয়েছেন। এরকম ভয় নবীজি কখনো পান নাই। কিন্তু ভয়টা পেয়ে জিবরাইল নবীজিকে তিনটা চাপ দিয়েছে বুকের সাথে, এত জোরে চাপ দিয়েছে, নবীজি বলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার জান ওষ্ঠাগত প্রায়। একই টাইমে জিবরাইলকে দেখে ভয় পেলেন। হেরা গুহা যারা হজ করতে গেছেন দেখেছেন। আমি দোয়া করি আল্লাহ পাক আজকের এই মজলিসের সবাইকে হজ আদায় করার তৌফিক দান করেন। হেরা গুহায় গেলে বুঝবেন কত নিরিবিলি একটা জায়গা। সেখানে জিবরাইল হঠাৎ করে আসলেন, তাও তার আসল রূপে আসলেন। নবীজি দেখে ভয় পেলেন। এরপরে আবার সর্বপ্রথম ওহী নাজিল করা হলো, সর্বপ্রথম আজকে নবুয়তের এই দায়িত্ব দেয়া হলো। আবার জিবরাইল তিনটা চাপ দিলেন, নবীজি অস্থির হয়ে গেলেন। এই ভয়টা পেলেন, এই টেনশন নিয়ে নবীজি সর্বপ্রথম কার কাছে গেছেন বলেন না? আপনারা জানেন না কার কাছে গেলেন? স্ত্রীর কাছে গেছেন। স্ত্রীর কাছে। আমার মা বোনেরা কি আজকে ওয়াজ শুনছে? মা বোনেরা ভালো করে বুঝে রাখেন, স্ত্রীর কাছে গেছে। নবীজি খাদিজার কাছে গেছেন, আর কারো কাছে যান নাই। তখন কিন্তু তার চাচা আবু তালেব জীবিত ছিলেন, যেই চাচা তাকে ছায়ার মতো রেখেছেন, বাবার সেই পিতৃ স্নেহ দিয়ে তাকে লালন পালন করেছেন। কই, উনি তো চাচার কাছে গেলেন না, গেলেন কার কাছে? স্ত্রীর কাছে গেছেন। একজন স্বামীর সমস্ত পেরেশানি দূর হওয়ার জায়গা হলো তার স্ত্রী। আর সেই জায়গায় আজকে আমরা বিবাহ শাদী করতে 6 মাস 1 বছর গড়ায় না, কয় ডিভোর্স ডিভোর্স। এই যুবক যুবতীরা কেন ডিভোর্স দিচ্ছে? বুড়া বুড়িরা ডিভোর্স দেয়? বুড়া বুড়ি ডিভোর্স দেয় না। বুড়া বুড়িকে ছাড়বে তো দূরের কথা, একদিনও তো বুড়িকে ছাড়া থাকতে পারে না। আমি তো কসম করে বলতে পারবো যে এই বুড়া বুড়িদের মধ্যে যেই পরিমাণ মোহাব্বত, হৃদ্যতা, ভালোবাসা, আজকাল যুবকরা নতুন বিবাহ শাদী করছে, তার 10 ভাগের 1 ভাগও তাদের মধ্যে ভালোবাসা নেই, মোটেও নাই। এর কারণ কি? আপনারা আমাকে ক্ষমা করবেন, হক কথা তিতা লাগে। এর কারণ হলো
আজকাল যুবকরা যুবতীরা এই বিবাহ নামের যেই নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এই নিয়ামতটাকে অবজ্ঞা করে চলছে, এই নিয়ামতকে তারা কদর করে না। এই বিবাহের মাধ্যমে আল্লাহ পাক যে সুখ শান্তি যেই নিয়ামত আল্লাহ রেখেছেন এই নিয়ামতকে তারা অবৈধভাবে তারা ভোগ করছে। এই কারণে আল্লাহ পাক এই নিয়ামতকে তাদের থেকে উঠিয়ে নিয়েছেন। আর এই অবৈধভাবে অবৈধ পথে এই নিয়ামতকে ভোগ করার একমাত্র মাধ্যম হলো এই মোবাইল, অ্যান্ড্রয়েড সেট মোবাইল। এই মোবাইল আজকাল যুবক যুবতীদেরকে বরবাদ করে দিচ্ছে। ও যুবক, ভালো করে শুনো, জীবনে যা করেছো করেছো, যখন আল্লাহ পাক তোমাকে একজন নেককার স্ত্রী দিয়েছেন, এত বড় একটা নিয়ামত দিয়েছেন, এখন তুমি তওবা করো, এখন সতর্ক হও। বিবাহের পরেও কেন তুমি পরকীয়া প্রেমে জড়াও? কেন তুমি এই মোবাইলে অশ্লীল ছবি দেখো? তোমার স্ত্রী কেন অশ্লীল ছবি দেখে? আল্লাহ পাক তো বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন নিয়ামত পেয়ে যদি তোমরা এই নিয়ামতকে মূল্যায়ন করো, শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের কদর করো, আমি আল্লাহ এই নিয়ামত আরো বাড়িয়ে দিব, আরো বাড়িয়ে দিব। তোমাকে যখন আল্লাহ পাক এই স্ত্রী নামের নিয়ামত দিয়েছেন, ও বোন, তোমাকে যখন একজন স্বামী নামের নিয়ামত দিয়েছেন, তুমি তো এটার উপরে শুকরিয়া আদায় করা দরকার ছিল। আল্লাহ পাক তো বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একজন জান্নাতি নারীর মধ্যে তিনটা গুণ থাকবে। এক নাম্বার, সে আল্লাহর হুকুম ঠিকঠাক পালন করবে। দুই নাম্বার, কানিতাত, তার স্বামীর উপরে সে সন্তুষ্ট থাকবে, অন্য কোনো পুরুষের দিকে সে তাকাবে না। কানিতাত, আমার স্বামী কি সুন্দর না কালো, লম্বা না খাটো, আমার স্বামী যেমনই হোক, আল্লাহ পাক আমার কপালে এই স্বামীকে রেখেছেন, আমি এই স্বামী পেয়েছি, আলহামদুলিল্লাহ। যদি এই স্বামীর উপরে সে সন্তুষ্ট থাকে, তাকে কানিতা বলা হয়। কোরআনে হাকিমে তাকে কানিতা বলা হয়েছে। তিন নাম্বার গুণ হলো হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামীর সম্পদকে তুমি সংরক্ষণ করবে। স্বামীর সম্পদ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আমার মা বোনেরা ভালো করে বুঝেন, তিনটা স্বামীর সম্পদ। এক নাম্বার হলো স্বামী কষ্ট করে করে যেই সম্পদ উপার্জন করছে, এটা তোমার কাছে রাখলে আমানত, একটা পয়সাও স্বামীর অনুমতি ছাড়া এদিক সেদিক করতে পারবে না। দুই নাম্বার হলো স্বামীর সন্তান, এই সন্তান তোমার কাছে আমানত। স্বামী তো তার দায়িত্ব পালন করতে গিয়ে বাইরে ব্যস্ত, এই সন্তানকে ঘরের মধ্যে কিভাবে মানুষ করতে হবে এই দায়িত্ব ঘরের ভিতরে তোমার, যতক্ষণ তোমার কাছে থাকবে। তিন নাম্বার হলো তুমি নিজে স্বামীর সম্পদ, তোমার ইজ্জত আবরু এটা স্বামীর সম্পদ। স্বামী যখন অনুপস্থিত থাকবে, বিবাহের মধ্যে দেন মোহর দেওয়ার মাধ্যমে স্বামী এখন তোমার মালিক হয়ে গেছে। তুমি এটাকে যদি এদিক সেদিক করো, স্বামীর সাথে গাদ্দারি করেছো, নিমুখ হারামি করেছো, এই তিন জিনিসকে সংরক্ষণ করো আর স্বামীকে পেয়ে সন্তুষ্ট থাকো, আল্লাহর হুকুম ঠিক মতো মানো। আল্লাহ পাক বলেন, এই তিন গুণ যে নারীর মধ্যে থাকবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। আজকাল যুবক যুবতীরা এই নিয়ামত পেয়েও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এই কারণে তাদের মোহাব্বত ভালোবাসা আল্লাহ দিন দিন বাড়াবেন তো দূরের কথা, দিন দিন এই মোহাব্বত অল্প দিনেই শেষ। এবার 19 থেকে 20 হলেই কয় ডিভোর্স। তাইলে এই মুআশারা নামের আঙ্গুল ঠিক করবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো আখলাক। আখলাক মানে কি? চরিত্র। যদি আপনার এই প্রথম 4টা আঙ্গুল ঠিক হয়ে যায়, 5 নাম্বার আখলাক নামের আঙ্গুলও কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আমি আর আখলাকের ওয়াজ করতে চাই না। এই আখলাক আমাদের যা আছে সব কিন্তু এই মোবাইলে বরবাদ করে দিচ্ছে, বলেন ঠিক না বেঠিক? তাইলে এই 5টা আঙ্গুল আমরা ঠিক করব তো ইনশাআল্লাহ। বাস শেষ। 1 নম্বর আঙ্গুলের নাম কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই 5টা আঙ্গুল যদি আমার ঠিক থাকে, অর্থাৎ এই 5ও সেক্টরে যদি আমি খাঁটি মুসলমান হতে পারি, 5ও সেক্টরে যদি আমি খাঁটি মুসলমান হতে পারি, আল্লাহর রশি মজবুত করে ধরা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ এই রশি ছেড়েছি, এই 5টা আঙ্গুল মজবুত করে এই রশিকে ধারণ কর। আমি আল্লাহ একদিন টান মারবই মারবো। বান্দা যদি 5 আঙ্গুল ঠিক করে আমার রশিটা মজবুত করে ধরে রাখতে পারিস, যেদিন টান মারবো ওদিন যদি ঝুলে থাকতে পারিস, আমি সোজা তোর আসল বাড়ি জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা আঙ্গুলি ঠিক রেখে এই 5ও সেক্টরে খাঁটি মুসলিম হয়ে আল্লাহর রশি মজবুত করে ধারণ করে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।